আমি স্ক্রিন শেয়ার অপশন আপাতত বাদ দিয়ে রাখি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, লাইভ স্টার্ট হয়েছে। আচ্ছা, শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এন্ড ওয়েলকাম টু এ নিউ লাইভ ক্লাস ফ্রম এইচএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স ব্রট ইউ বাই 10 মিনিট স্কুল। এবং আমাদের সাথে আছেন আজকে আওয়ার প্রেস্টিজিয়াস টিচার, আওয়ার ইনস্ট্রাক্টর সাজন চক্রবর্তী, এবং তার সাথে আছি আমি রিফাত। আজকের সাবজেক্ট হচ্ছে হায়ার ম্যাথ এবং যে চ্যাপ্টার পড়ানো হচ্ছে তার নাম হচ্ছে ত্রিকোণমিতি। কাইন্ড অফ ডিফারেন্স অধ্যায় বলতে গেলে, অনেকের কাছে সহজ লাগে আবার অনেক কাছে কঠিন। সো আর একটা কথা, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এন্ড সো আজকে আমরা একটু কিছু সময় ওয়েট করব যাতে সবাই মিলে আমরা ক্লাসটি করতে পারি। এবং ততক্ষণ তোমরা কমেন্ট বক্সে লিখতে থাকো যে কে কোন স্কুল, কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটা করছো, এবং 4 মিনিট পর আমরা ক্লাসটি শুরু করে দেবো ইনশাআল্লাহ। একটু কমেন্ট বক্সে যাই। Our instructor শান্তনু চক্রবর্তী, and এবং তার সাথে আছে এই তো সবাই মোটামুটি আসতেছে। হ্যাঁ, এডমন্ড হওয়ার্ড বলতেছে নরসিংদী থেকে, পবিত্র চাকমা রাঙামাটি গভর্নমেন্ট হাই স্কুল, সাব্বির আহমেদ ফ্রম চট্টগ্রাম, মশির ফ্রম কুড়িগ্রাম, কাজী হুমায়ুন ভিক্টোরনেসা নুন স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী। মোটামুটি বাংলাদেশের সব জায়গা থেকে জয়েন করছে। আম, হ্যাঁ, আমরা 8টা 4 থেকে ক্লাস শুরু করব। ওকে, হয়ে যাবে। ওরাও মোটামুটি ওয়ার্ম আপ করে নিতেছে। বাচ্চারা ওয়ার্ম আপ করে নাও, আজকে আমাদের আসর জমবে। গণিতের আসর আমাদের জমাইতে হবে। আর বলে ফেলো তোমাদের হায়ার ম্যাথের ত্রিকোণমিতি কেমন লাগে। প্রথমে বলো একটু হায়ার ম্যাথের ট্রাইগোনোমেট্রি তোমাদের কেমন লাগে। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে, তবে কঠিন লাগার পাল্লাটা ভারী। কঠিন যাদের লাগে তাদের পাল্লাটা একটু ভারী। তারা বলে যে এই চ্যাপ্টারটা নাকি কঠিন। তো দেখি এটার ভিতরে কি কাঠিন্য আছে। চলো আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে কাঠিন্য দূর করতে পারি। ত্রিকোণমিতির ভয় আজকে আমরা জয় করে ছাড়বো। আহ সবাই আসতেছে মোটামুটি, হ্যাঁ ভালো আসতেছে। তোমাদের কাছে একটা এক্সপেকটেশন আছে, একটা দাবি আছে, সেটা হচ্ছে আমি যেই প্রশ্নগুলা করব সেই প্রশ্নগুলো তোমাদের আনসার দিতে হবে ঝটপট। ঝটপট আনসার দিতে হবে এবং খাতাতেও লিখতে হবে। খাতাতেও লিখতে হবে। আর আমরা জানি উচ্চতর গণিতে এবার মাত্র আমাদের অধ্যায় কয়টা আছে? অধ্যায় আছে 4টা। তা আমাদের 4টা অধ্যায়ের একদম খুঁটিনাটি সকল কিছু আমাদের কি করতে হবে? পড়তে হবে। 4টা অধ্যায়েরই খুঁটিনাটি সবকিছু পড়তে হবে। তো দেখি আমাদের সাথে কে কে আছে এখন পর্যন্ত। এই তো অনেকেরই ভালো লাগে। শুনে ভালো লাগলো যে ত্রিকোণমিতি ভালো লাগে, তাহলে ক্লাস করে মজা পাবো। আর আমি একটা কথা বলি, আমাদের সাথে যিনি আছেন তিনি কিন্তু একদম লেজেন্ড ম্যাথের মধ্যে। আমি কিন্তু ওনাকে প্রচুর ফলো করি। আমি হচ্ছে এইচএসসি এর 21 ব্যাচ। আমাদের অবস্থা তো এখন খারাপ বর্তমানে, বাট যতটা সম্ভব মানে ওনাকে আমি ফলো করতেছি আর কি। উনি মানে লেজেন্ড ম্যাথের মধ্যে, ফর মাই ওপিনিয়ন আর কি। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করতে ভালো আছেন? হ্যাঁ, আমি অবশ্যই ভালো আছি। তোমরা কেমন আছো? সুস্থ তো? আর দেখো হালকা নাস্তা টাস্তা করে বসো। তারপর কি বলে এই ক্লাসের মাঝখানে যাতে করে তোমাদের ক্ষুধা না লাগে ওই জিনিসটা একটু খেয়াল রেখো, ঠিক আছে? অনেকেই গত ক্লাসে বলছে ক্ষুধা লেগে গেছে নাকি ক্লাস করতে। আর মজা হবে, বিন্দাস মজা হবে, অঙ্ক হবে। বাট তোমাদের রেসপন্স লাগবে আমার। তোমরা যাতে ভালো বেশি বেশি রেসপন্স করো।
মানে তোমাদের প্রশ্নগুলোই আমরা চাইতেছি রেসপন্স হিসেবে, তোমাদের রেসপন্সগুলো পাইলে ক্লাসটা স্মুথলি যাবে। ওকে, আমরা স্টার্ট করি, ঠিক আছে? আমরা মোটামুটি স্টার্ট করতে পারি বোধহয়, তাই না? হ্যাঁ, ওকে। একজন কিন্তু বলছে অনেক কঠিন লাগে, পবিত্র এইসব চাকমা। এইসব কঠিন বলতে কোনো বিষয় টিষয় নাই রে ভাই। চলো আমরা দেখি কি কঠিন আছে। সাঁতার কাটা যদি শুরু না করি তাহলে আমরা কিভাবে বুঝবো যে নদীতে কত জল আছে? চল আজকে ত্রিকোণমিতির পানি মাইপা নিব, নদীতে কত পানি আছে। এই তোমরা একমত কিনা? সবাই রেডি? বাচ্চারা একটু বলে ফেলো তো, রেডি কিনা, রেডি কিনা, ঝটপট বলো, রেসপন্স দাও, রেডি কিনা, লেটস রক। বলো বলো বলো, রেডি কিনা সবাই? ওকে, শাবাশ, গুড। ওকে, দেন চলো আমরা যাই। হ্যাঁ, ওকে ফাইন, আমরা ক্লাস শুরু করি। আমাদের ক্লাস শুরুর জন্য প্রথমে আমরা দেখতেছি যে আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে কথা বলবো। আমরা জানি ত্রিকোণমিতি অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আমাদের জেনারেল ম্যাথেও আছে, হায়ার ম্যাথেও আছে। এখন কথা হচ্ছে তোমরা এই ত্রিকোণমিতিটা কিভাবে শিখতে চাও। যে আমি এইচএসসি যে বেসটা আছে ওদের যেভাবে শুরু করছি, যে আমরা জানি যে আমাদের এখানে অনেক প্রত্যন্ত অঞ্চল, শহরে অঞ্চল, সব জায়গার মানুষই আছে। তো আমি চাই যাতে আমার ক্লাসটা থেকে সবাই উপকৃত হয়, সবাই যাতে করে নতুন কিছু শিখতে পারে, ঠিক আছে? যাতে প্রত্যেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে, প্রত্যেকটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে, এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আমার নাম সাজন চক্রবর্তী, আমি সাস্ট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজিতে, এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেছি। আর কিছুদিন আগে পর্যন্ত একটা বেসরকারি কলেজে অধ্যাপনা করতাম, লেকচারার হিসেবে ছিলাম। রিসেন্টলি জবটা কুইট করছি, এখন 10 মিনিট স্কুলের সাথে আছি, ঠিক আছে? তো চলো আমাদের ক্লাস স্টার্ট করি। স্টার্ট। তো ক্লাসটা শুরু করার আগেই চলো আমরা একটা আউটলাইন দিই, যে তোমরা একটু বুঝতে সুবিধা হবে আমরা কি করতে চাইতেছি। তো আমি চাইতেছি যে এইভাবে পড়াইতে, তোমরা কিছুই পড়ো নাই, তার মানে তোমরা এখন আছো জিরোতে। জিরোতে আছো, কিছুই পড়ো নাই, আজকে প্রথম স্টার্ট করছো। এইখান থেকে আমরা কি হব? এইখান থেকে আমরা হব হিরো। তো জিরো থেকে হিরো হইতে হলে আমাদের কোন কোন স্টেপগুলা পার করতে হবে? কোন কোন স্টেপগুলা পার করতে হবে স্যার? আমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে, আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে। স্যার আমাদের চ্যাপ্টারের ম্যাথে দক্ষতা থাকতে হবে, চ্যাপ্টারের ম্যাথগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। চ্যাপ্টারের ম্যাথ, চ্যাপ্টারের ম্যাথে দক্ষ হইতে হবে। কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবা, কি জানো? সেই কথাটা হচ্ছে বইয়ের অঙ্ক পারা এবং সৃজনশীল পারা দুইটা ভিন্ন কথা। বইয়ের ম্যাথ পারা আর সৃজনশীল পারা দুইটা ভিন্ন কথা। তার মানে আমাদের খুব বেশি বেশি সিকিউ প্র্যাকটিস করতে হবে। দেন স্যার অনেকেই আমরা বলি স্যার আমরা সিকিউ তো পারি, এমসিকিউ না স্যার আমাদের 25 মিনিটের ভিতর শেষ হয় না। তার মানে কি আমাদের এমসিকিউ গুটিবাজি সহ, গুটিবাজি বলতে শর্টকাট সহ আমাদের এমসিকিউ গুলা শিখতে হবে, ঠিক আছে? তো বেসিক পার্ট দিয়ে আজকে শুরু করব এবং চ্যাপ্টারের ম্যাথ দিয়ে আজকে আমরা শুরু করব। তো ধাপে ধাপে আমরা বাকিগুলা করব। তো তোমরা সবাই রেসপন্স করবা তো? একটু বলো তো, সবাই রেসপন্স করবা তো? আমি এমন ভাবে ক্লাসটা করতে চাইতেছি যাতে জাস্ট তোমরা আমার সামনে বসে আছো। ফিলিংটা কেমন হবে? তোমরা আমার সামনে বসে আছো। আর আমার প্রত্যেকটা ক্লাসের ফরম্যাটও আমি তোমাদের বলে দিই। হ্যাঁ, তোমাদের একজন বলছে স্যার আমাকে এমসিকিউ প্রবলেম হয়, ঠিক আছে? আমাদের এমসিকিউ প্রবলেম হয়। হ্যাঁ, এমসিকিউ তো প্রবলেম হয়। আমি না মোটামুটি ৮-১০ বছর যাবত পড়াইতেছি। সুতরাং তোমাদের কোন কোন পজিশনগুলোতে প্রবলেম হইতে পারে একটু একটু জানি। তো আশা করি খেলা হবে, খেলা জমবে। তোমরাও আশা করি ভালো ভালো রেসপন্স করবা। চলো স্টার্ট। আর স্টার্ট করার আগে আমি আমার প্রত্যেকটা লেকচার কিভাবে সাজাই, তোমাদের প্রত্যেকটা লেকচার খুব মনোযোগ দিয়ে করতে হবে, তোমাদের কনসেন্ট্রেট করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। কেন জানো? কারণ আজকের ক্লাসে যা যা পড়াইতেছি এইটা আমি করব কি, ক্লাস শেষে একটা টেস্ট নিব, একটা টেস্ট নিব। সেই টেস্টের নাম কি জানো? সেই টেস্টের নাম হচ্ছে কনসেন্ট্রেশন টেস্ট।
মানে আজকের ক্লাসে যা যা পড়াইছি সেটা তুমি কিভাবে বুঝছো, ভালোভাবে বুঝছো না বুঝো নাই, না অন্যমনস্ক ছিলা, সব বের হয়ে যাবে। দুধ আর পানির ভিতর যে কতটুকু মিশেল আছে সবগুলাই বের হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এবার যাওয়া যাক। বেশি প্যাক প্যাক করে ফেলছি, যদিও আমি বেশি প্যাক প্যাক করতে পারি না, যা পারি একটু পড়ালেখা নিয়ে প্যাক প্যাক করতে পারি। আমরা পড়বো কি, আমরা পড়বো ত্রিকোণমিতি। কি পড়বো? ত্রিকোণমিতি। আমরা পড়বো কি, আমরা পড়বো ত্রিকোণমিতি। তো কথা হচ্ছে এই যে আমরা ত্রিকোণমিতি পড়বো, এই এই কত বড় দাগ আসছে দেখছো, কি বাজে কি বাজে। ওকে, ত্রিকোণমিতি। আচ্ছা আমাকে বলো তো, এই যে আমরা ত্রিকোণমিতি নিয়ে পড়বো, এখানে কোন শব্দটা আসতেছে? ত্রি শব্দটা আসতেছে। ত্রি মানে তিন, কোণ মানে তো কোণ বুঝতে আসি, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। আচ্ছা বলো তো, বলো তো কোণ কি? আমাকে বলো কোণ কি? কোণ কি আমাকে একটু বলো, আমাকে বলো তোমরা কোণ কি? ওকে, তো তোমরা অনেকেই অনেক কিছু বলবা যে কোন এইটা। একটা কথা একটু সবাইকে ওয়ার্ন করে দিই, ওয়ার্ন না, তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করবা, বাট এই আজাইরা কথাবার্তা বলে কমেন্ট বক্সটা নোংরা করো না। আমি তোমাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করতেছি। তো তোমাদের অযথা কমেন্ট আসলে হবে কি, আমি না তোমাদের অ্যাকচুয়াল যে বিষয়গুলো আছে এইগুলা না দেখতে পারবো না। বাবারা একটু স্যাররে হেল্প করো, স্যার তো তোমাদের জন্যই খাটতেছি, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো, তাই আমরা না ওই কমেন্ট সেকশন নোংরা করবো না। বাচ্চারা কমেন্ট সেকশন নোংরা করে না, ঠিক আছে? তো কোন কি, কোন কি বুঝার আগে এখানে অনেকেই বলতেছো, তোমরা রেখার কথা বলতেছো, অনেকে রশ্মির কথা বলতেছো। আচ্ছা রেখা রশ্মি রেখাংশ কি তুমি চিনো? তো চলো দেখি বাচ্চারা, আমি তিনটা সেকশন দিলাম, এ বি সি। বলো তো এ জিনিসটা কি, বি জিনিসটা কি, সি জিনিসটা কি? আমাকে ঝটপট আনসার দাও বাচ্চারা, যে এখানে এ কি নির্দেশ করে, বি এর নাম কি এবং সি এর নাম কি? আমি বইলা দিই, রেখা, রশ্মি, রেখাংশ, এই তিনটা হবে, কিন্তু কোনটা কি তোমরা বলবা। এখানে তোমরা বলবা কোনটা কি। এ নাম্বারকে কি বলবো, বি নাম্বারকে কি বলবো, সি নাম্বারকে কি বলবো? ঝটপট আমরা একটু বইলে আমাকে অ্যান্সার দাও তো, যে এ নাম্বারকে আমরা কি বলবো, রেখা, রশ্মি না রেখাংশ, কি বলবো বলো? বলো তো কি বলবো, বলবো? একজন বলতেছে এ রেখা, গুড। একসাথে তিনটা করে উত্তর দাও, একসাথে তিনটা প্রশ্নের উত্তর দাও, একসাথে তিনটা করে প্রশ্নের উত্তর দাও, গুড। অনেকেই বলতেছে এ রেখা, ওকে, অনেকেই বলতেছে এ রেখা। হ্যাঁ, একজনের উত্তর দিছে, কাজুরি কান্তা উত্তর দিছে রেখা, রশ্মি, রেখাংশ। ওকে ফাইন, কোনো প্যারা নাই, তোমরা খালি অ্যান্সার দিয়ে যাও, বাকি যা আছে স্যার দেখে নিব। একসাথে তিনটা করে উত্তর দাও, গুড, অনেকেই আনসার দিতেছো, সাবাস, অস্থির পোলা পাইন, এই তো কমেন্ট করে শিখে গেছো, দ্রুত রেসপন্স করবা, আর যা থাকবে তা খাতায় তুলবা। ক্লাস শেষে আমি স্লাইডগুলো দিয়ে দিব তোমাদের পিডিএফ আকারে, হোমওয়ার্কস গুলো পাওয়া যাবা, কোনো টেনশন নাই, ওকে? এখন চলো, যারা ট্রাই করছো সবাইকে ধন্যবাদ, যারা ট্রাই করো নাই, বাবারা ট্রাই করো। কারণ তুমি যদি চেষ্টা না করো, তুমি যদি রেসপন্স না করো, তুমি যদি ভুল না করো, তাহলে শিখবা কি করে? তুমি যদি সব পায়রা বসে থাকতা, তাহলে তো এই ক্লাসে আসতা না। তুমি এই ক্লাসে আসছো কিসের জন্য? শেখার জন্য। আর কিভাবে শিখতে হয়? ভুল করেই। মনে রাখবা, আমরা কিন্তু জন্মগ্রহণের পরেই দৌড়ানো শুরু করি নাই। আমরা জন্মগ্রহণের পর অনেক কষ্ট করে বসতে শিখছি, তারপর আস্তে আস্তে হাঁটতে শিখছি, তারপর আবার হুচুট টুচুট খাইছি, তারপর হাঁটছি, তারপর দৌড়াইছি। আমরা দৌড়াবো তার আগে আমরা পড়তে শিখি, দৌড়ানোর আগে আমরা পড়তে শিখবো, ব্যথা পাইতে শিখবো, ভুল করতে শিখবো। ওকে, অনেকেই তোমরা অ্যান্সার দিচ্ছ, চলো আমরা মিলাই নিই। দেখো এখানে না একটা কথা আছে, আমরা আমাদের যে সাধারণ গণিত পার্টটা ছিল, সাধারণ গণিত পার্টে পড়ছিলাম রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। এই কথাটা ভালো করে মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। এই তীর চিহ্নগুলোর মানে কি জানো? এই তীর চিহ্নগুলোর মানে হচ্ছে এটা এদিক বরাবর চলতেছে, এটা এই দিক বরাবর চলতেছে, এই চলতেছে, এইদিকে চলতেছে, কোনো শেষ নাই, চলার কোনো শেষ নাই, সে চলতেই আছে। খাতার পর খাতা তুমি দাগায় যাবা, খাতার পর খাতা তুমি দাগায় যাবা, রেখার চলা শেষ হবে না, ঠিক আছে? রেখার চলা কি হবে না? শেষ হবে না। তো যদি আমরা এই সেন্সে এখন যাই, রেখার চলা যে শেষ হবে না এই সেন্সে যাই, তার মানে এর কোনো প্রান্ত বিন্দু নাই। সি নাম্বারটা কি হয়ে যাবে বলো তো বাচ্চারা?
সি নাম্বারটা হয়ে যাবে রেখা। আর আমরা জানি রশ্মির প্রান্তবিন্দু কয়টা? একটা। রশ্মির প্রান্তবিন্দু একটা। তার মানে বি নাম্বারটা হয়ে যাবে কি আমাদের? রশ্মি। আর এই রেখার থেকে যদি আমি একটা ছোট্ট অংশ কেটে নেই, এই রেখার থেকে যদি একটা ছোট্ট অংশ কেটে নেই, তাহলে পাবো কি? রেখাংশ। তাহলে দেখো কোন শিখার আগে আমরা একটু এই বিষয়গুলো জেনে নিলাম। আমরা দেখি প্রথমটা এ নাম্বার হচ্ছে রেখাংশ, বি নাম্বার হচ্ছে রশ্মি এবং সি নাম্বার হচ্ছে রেখা। কার কার সবগুলো হয়েছে? ইয়ে, সবগুলা কার কার হয়েছে বলো? ইয়ে, কার কার রেখা হয়েছে? বলো বলো বলো। ইয়েস, তোমরা পারবা। তোমরা অস্থির পোলা পাইন না আমার। তোমরা পারবে না তো তারা কারা পারবে বলো? রেখা, রশ্মি, রেখাংশ। তাহলে এখন কথা হচ্ছে কোণ কিভাবে উৎপন্ন হয়? কোণের উৎপত্তিটা কিভাবে হয় এটা আমাদের দেখতে হবে। একটা কোণ কিভাবে উৎপত্তি হয়। তো এখন এখানে ২ রকমের কথা আইসা যায়। ২ রকমের কথা আইসা যায় যে, "স্যার, এখানে কোণ বলতে কি কোণ বলতেছেন? আপনি কি আমাকে জ্যামিতিক কোণ বলতেছেন? আপনি কি আমাকে ত্রিকোণমিতিক কোণ বলতেছেন? কোনটা বলতেছেন?" এখানে তো জ্যামিতিতেও কিছু কোণ উৎপন্ন আছে, ত্রিকোণমিতিতেও কিছু উৎপন্ন কোণ আছে। তো বাচ্চারা বলো তো এই যে কোনটা হইতেছে দেখো তোমাদের স্ক্রিনে একটা বৃত্ত আসছে, এই বৃত্তটা কি দেখবা বারবার মুভ করতেছে, কোন দিকে মুভ করতেছে একটু ভালো করে দেখবা। একটা রশ্মির সাপেক্ষে আরেকটা রশ্মি মুভ করে, কি করে? মুভ করে। একটা রশ্মির সাপেক্ষে আরেকটা রশ্মি মুভ করতেছে। কোন দিকে মুভ করতেছে? তীর চিহ্নটার দিকে ভালো করে খেয়াল করবা, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে মুভ করতেছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে গিয়া তারপর ত্রিভুজ হইতেছে। আমাদের এই বৃত্তর সাথে ত্রিকোণমিতির অনেক কঠিন সম্পর্ক আছে। অনেক কঠিন সম্পর্ক আছে বৃত্তের সাথে ত্রিকোণমিতির। ওকে? তো এই তো গেল একটা কোণের কাহিনী। আর এইদিকে দেখো একটা রেখাংশ, এই দেখো আরেকটা রেখাংশ। রেখাংশ বলার থেকে রেখা বলা ভালো। ২ টা রেখা যে বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে ছেদ করলে সেখানে কি উৎপত্তি হয় বলো তো? সেখানে কি উৎপত্তি হয়? সেখানে কোণের উৎপত্তি হয়। ২ টা রেখা ২ টা রেখা যদি একটা বিন্দুতে ছেদ করে সেখানে কোন উৎপত্তি হয়। এ বাচ্চারা যাদের হয় নাই তারা মন খারাপ করো না। তোমাদের কারেক্ট করার আরো সুযোগ আছে। আমি বলছি কি আজকে ক্লাস শেষে কি আছে? কনসেনট্রেশন টেস্ট। তো ক্লাসের বিষয়গুলা যেগুলা ভুল করতেছো ভালো কইরা তুমি একটু মাথার ভিতর ঢুকায় রাখো, তাহলেই দেখবা পারতেছো। ওকে? তো সেখানে কি উৎপন্ন হয়? কোণ উৎপন্ন হইতেছে। তো আমরা এখানে দেখলাম ২ ভাবে কোণ উৎপন্ন হইতেছে। এইখানে বাবাজি একটা রশ্মির সাপেক্ষে আরেকটা রশ্মি ডান্স করতেছে। একটা রশ্মিরে ফিক্স রাইখা আরেকটা রশ্মি নাচতেছে, থিটা কোণ উৎপত্তি হইতেছে। আরেকটা জিনিস কি দেখলাম? আমরা এখানে ২ টা রেখা একটা বিন্দুতে ছেদ করে কোণ উৎপন্ন করছে। ২ টা রেখা একটা বিন্দুতে ছেদ করে কি উৎপন্ন করছে? কোণ উৎপন্ন করছে। এখন দেখো, তাহলে কোণ আমাদের কয়টা হয়ে গেল? কোণ আমাদের কি? কোণ আমাদের কি? কোণ আমাদের হয়ে গেছে ২ টা বা অ্যাঙ্গেল হয়ে গেছে কয়টা? ২ টা। একটা কি? একটা হচ্ছে জিওমেট্রিক বা জ্যামিতিক অ্যাঙ্গেল, আরেকটা কি? ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল বা ত্রিকোণমিতিক কোণ। জিওমেট্রিক অ্যাঙ্গেল আরেকটা কি? ত্রিকোণমিতিক বা ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল পাওয়া গেলাম। এখন সূক্ষ্মকোণ, স্থূলকোণ অ্যান্ড সমকোণ। ঠিক আছে? সূক্ষ্মকোণ আরো অনেকগুলা হয়। আমি এগুলা রাখছি যে এখানে এটা আসলে প্রকারভেদ না। এটা এখানে বুঝাইতে চাইছি যে জ্যামিতিক কোণের আন্ডারে বা জিওমেট্রিক কোণের আন্ডারে কোনগুলা আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল এইগুলো আছে জ্যামিতিক কোণের আন্ডারে। আর ত্রিকোণমিতিক কোণে আমরা কয়টা জিনিস দেখলাম? স্যার আমাদের যে রেখাটা আছে না, এই রেখাটা ২ দিকে ঘুরতে পারে। এই একটা রশ্মি আছে, এইটার সাহায্যে এই লাইনের সাহায্যে এই লাইনটা ২ ভাবে ঘুরতে পারে। এক ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আরেকটা হচ্ছে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। তোমরা আমার অ্যারো সাইনগুলা বা তীর চিহ্নগুলা একটু ভালো করে ফলো করবা। অ্যারো সাইন বা তীর চিহ্নগুলা ভালো করে একটু ভালো করে ফলো করবা, হ্যাঁ? একজন বলছে ইংলিশ টার্মগুলা একটু বললে ভালো হয়। আমি চেষ্টা করব আগামী ক্লাস থেকে ইংরেজি টার্মগুলাও নিয়ে আসবো তোমাদের জন্য, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ঠিক আছে? আ ওকে, সমস্যা নেই। এগুলা বুঝা উচিত। আ বুঝতে হবে আমাদের। আর তোমরা এগুলো নিয়ে প্যারা নিও না। তোমরা কাজ করো। তোমরা কাজ করতে থাকো। কিভাবে বুঝতে পারো এভাবে কাজ করতে থাকো। যে যেইভাবে চাও আমরা সেইভাবে ট্রাই করব। ওকে? আমি চেষ্টা করব বলে দেয়ার। তারপর আগামী ক্লাস থেকে আমি ওই ইংরেজি যে টার্ম গুলো আছে, ইংরেজি টার্ম গুলো যে আছে ওইগুলোও নিয়ে আসবো। এখন বলো তো, আর একজন বলতেছে নাম সহ কমেন্ট পড়তে। আ জিএম সিয়াম বলতেছ, "বাবারে নাম দিয়ে কি আসে যায়? নাম দিয়ে কি আসে যায়? বৃক্ষ তোমার নাম কি?
ফলে পরিচয়। তোমরা যখন কমেন্টে অ্যান্সার গুলো সঠিক দিবা তখন আমি ঠিক ঠিকই বলে দিব, তখন আমি ঠিক ঠিকই বলে দিব যে অমুক ভালো অ্যান্সার দিছে। তাই শুধু শুধু কমেন্ট না পড়া থ্যাংক ইউ এভরিওয়ান। আবার কি বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আমরা দেখলাম ধনাত্মক কোণ। আচ্ছা বলো তো ধনাত্মক কোণটা হবে, বলো তো ধনাত্মক কোণটা কোনটা হবে? আমি কিন্তু সংজ্ঞা দিয়ে দিছি অলরেডি, কোণের সংজ্ঞা দিয়ে দিছি। ধনাত্মক কোণ কোনটা হবে বলো তো বাচ্চারা? ধনাত্মক কোণ বা পজিটিভ অ্যাঙ্গেল কোনটা হবে? পজিটিভ অ্যাঙ্গেল কোনটা হবে বলো তো বাচ্চারা? পজিটিভ অ্যাঙ্গেল কোনটা হবে? আমরা সবাই জানি পজিটিভ অ্যাঙ্গেল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যেটা ঘুরে, বা ঘড়ির কাঁটার বিপরীতে যেটা ঘুরে সেটা হচ্ছে ধনাত্মক কোণ। ঘড়ির কাঁটার বিপরীত যেটা ঘুরে সেটা হচ্ছে ধনাত্মক কোণ, অ্যান্টি ক্লকওয়াইজ। আর ঋণাত্মক কোণ হচ্ছে যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, বা নেগেটিভ অ্যাঙ্গেল হচ্ছে যেটা ক্লকওয়াইজ ঘুরে। একটু ভালো করে দিবা, অনেকেই ভুল উত্তর দিতেছ, অনেকেই ভুল উত্তর দিতেছ, এখনো সঠিক হয়ে যাও, আর কয়দিন পরে মাত্র আমাদের এক্সাম। সো একটু ভালো করে দিবা। অ্যান্টি ক্লকওয়াইজ ধনাত্মক, মানে কাহিনীটা মনে রাখবে ভেবে, উল্টা কাহিনী। কাহিনীটা কি হবে? উল্টা। ক্লকওয়াইজ হলে নেগেটিভ অ্যাঙ্গেল অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ অ্যাঙ্গেল। কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো তো বাচ্চারা? কথা ক্লিয়ার কিনা বলে ফেলো। ওকে, সাবাস সাবাস। অ্যান্টি ক্লকওয়াইজ সাবাস, ক্লকওয়াইজ নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। গুড। অস্থির পোলাবাইন। নেক্সট যাই। এই অ্যাঙ্গেলটার নাম কি বলো তো? অ্যারো সাইনটা ভালো করে ফলো করো, অ্যারো সাইনটা ভালো করে ফলো করো, অ্যারো সাইনটা ফলো করে তোমরা বলো তো এই অ্যাঙ্গেলটার নাম কি? তোমাদের স্ক্রিনে যে অ্যাঙ্গেলটা দেখাইতেছে এই অ্যাঙ্গেলটার নাম কি? এটা কি পজিটিভ অ্যাঙ্গেল, এটা কি নেগেটিভ অ্যাঙ্গেল, কোনটা হবে? অ্যান্সার দাও, কোনটা হবে? অ্যান্সার দাও। এটা কি পজিটিভ অ্যাঙ্গেল, এটা কি নেগেটিভ অ্যাঙ্গেল, কোনটা হবে? অ্যারো সাইনটা ভালো করে খেয়াল করো। প্রথম আনসার যেটা আমি দেখতে পাইতেছি আমার সামনে পড়েছে সেটা হচ্ছে জারিন নুদার। থ্যাংক ইউ, তোমার অ্যান্সারটা সঠিক। অস্থির পোলাপাইন সঠিক উত্তর দিয়েছে, সাবাস, সবাই সঠিক উত্তর দিতেছে। অস্থির অস্থির, এই তো খেলা জমছে, পাগলা বাহিনী খেপছে আমার। তো পজিটিভ অ্যাঙ্গেল, কারণ আমাদের ঘড়ির কাঁটার যে আমাদের যে কোণের যে সাইনটা আছে, কোণের সাইনটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আছে, তাই এটা আমাদের কি কোণ? ধনাত্মক কোণ। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতেছে, স্যার 545 ডিগ্রি, 545 ডিগ্রি এটা কেমন কেমন লাগতেছে? হ্যাঁ, আমরা বলছি যে কোণগুলা প্রতি 360 ডিগ্রি রোটেশন পর পর আবার আসে, প্রতি 360 ডিগ্রি রোটেশনে আছে। ঠিক আছে? এভাবে অনেক লাখ লাখ কোটি কোটি কোণ আনা যায় ত্রিকোণমিতিতে। ঠিক আছে? লাখ লাখ কোটি কোটি কোণ আমরা আনতে পারবো ওই ত্রিকোণমিতিতে। কিন্তু সবগুলাকে 360 এ কনভার্ট করতে পারবো, 360 ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। দেন এটাকে আমরা 90 ডিগ্রিতে কনভার্ট করে মান বের করব। যেটা আমরা জানি। ঠিক আছে? যেটা আমরা জানি। আচ্ছা বলো তো বাচ্চারা এই অ্যাঙ্গেলটার নাম কি বলবো? বাচ্চারা তোমাদের ডান পাশে আরেকটা চিত্র আসবে, বলো তো এই অ্যাঙ্গেলটা কি? এই আমি ছাড়া কষ্ট পায় না বাবা, সাব্বির কষ্ট পায় না, পারবা, তুমিও পারবে, পারবে তুমিও, খালি চেষ্টা করো। একটু বলো তো ডান পাশের অ্যাঙ্গেলটা কি হবে? সাবাস, লাইলা আর উত্তর দিয়ে ফেলছে, এটা নেগেটিভ অ্যাঙ্গেল। আরে হালকা একটু কমন সেন্স লাগাও না, এখানে তো মাইনাস কি কোনটা দেয়া আছে, আমরা দিক না দেখলেও মাইনাস কি তো কোনটা দেয়া আছে, সুতরাং এটা কি অ্যাঙ্গেল? এটা নেগেটিভ অ্যাঙ্গেল। সবাই ভালো ভালো উত্তর দিতেছে। ঠিক আছে? আচ্ছা সবাই একটু বলো তো আমার কথা বুঝা যাইতেছে তো? কথার ভিতর কি কোনো ভেজাল আছে? আমার কথাবার্তা কি তোমরা কানেক্ট করতে পারতেছো? একটু ভালো করে বলো, আমার কথাগুলো কি কানেক্ট করতে পারতেছো? গুড, ক্লকওয়াইজ নেগেটিভ। এখন আমরা দেখব, এখন আমরা দেখব জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ, অর্থাৎ জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল এবং ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেলের যে মাঝখানে যে ডিফারেন্স গুলো আছে, মেইন ডিফারেন্স গুলো আছে সেগুলা কি? জ্যামিতিক কোণ কিভাবে উৎপত্তি হয়? জ্যামিতিক কোণ কিভাবে উৎপত্তি হয় আমরা জানি, বা জিওমেট্রিক ট্রায়াঙ্গেল উৎপন্ন হয় পরস্পর ছেদী দুটি সরল রেখার মাধ্যমে। পরস্পর ছেদী দুটো সরল রেখার মাধ্যমে আমাদের জ্যামিতিক কোণ উৎপন্ন হয়। এই ক্ষেত্রে ত্রিকোণমিতিক কোণ একটি কিভাবে উৎপন্ন হয় বলো? ত্রিকোণমিতিক কোণ কিন্তু ঘূর্ণনের ফলে উৎপত্তি হয়। ঘূর্ণনের ফলে। কিভাবে ঘুরে? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। কিভাবে ঘুরে? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এই তো পাগলারা খেপছে, সবাই ভালোভাবে দিতে পারতেছে। এই বাবারা রাগ করছো কেন বলো তো?
এত রাগ কেন? বলো, বলো এত রাগ কেন? উত্তর দেখো, বুঝছি না বুঝি নাই। আমাদের কিভাবে উৎপত্তি হয়? ঘূর্ণনের ফলে উৎপত্তি হইতেছে। এখন দেখো ২ নাম্বারটা দেখো, জ্যামিতিক কোণে কখনো নেগেটিভ হইতে পারে না। জ্যামিতিক কোণে কখনো নেগেটিভ হইতে পারে না, কিন্তু ত্রিকোণমিতিক কোণ নেগেটিভ পজিটিভ ২ টাই হইতে পারে। ২ টাই হইতে পারে, জ্যামিতিক কোণ নেগেটিভ কোণ ২ টাই হইতে পারে। ঠিক আছে? কোনটা? ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল ধনাত্মক, ঋণাত্মক ২ টাই হইতে পারে। নেগেটিভ পজিটিভ ২ টাই হইতে পারে। আরেকটা জিনিস দেখো, জ্যামিতিক কোণ সীমাবদ্ধ। কত থেকে কত বৃত্ত সীমাবদ্ধ বলো তো? কত থেকে কত বৃত্ত সীমাবদ্ধ? একটা হচ্ছে 0 ডিগ্রি থেকে, সাবাস, থ্যাংক ইউ। একজন বলছে স্লোলি পড়ান। পবিত্র, থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যান। জ্যামিতিক কোণের মান কি বলতো? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। এবং ট্রাইগোনোমেট্রিক কোণ কি বলতো? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। ক্লিয়ার হইছো? আমি আবার বইলা দিই, একটু পার্থক্যগুলা বইলো। এইখান থেকে যদি আমরা পরীক্ষাতে দেই তাহলে কিন্তু পারতে হবে। এইখান থেকে পরীক্ষাতে দিলে কিন্তু পারতে হবে। হ্যাঁ, দেখো জ্যামিতিক কোণ পরস্পরচ্ছেদী সরল রেখা দ্বারা উৎপন্ন হয়। এটা ঋণাত্মক হতে পারে না। মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ। আর ট্রাইগোনোমেট্রিক কোণ কি? একটা রেখার সাপেক্ষে আরেকটা রেখার ঘূর্ণনের ফলে উৎপত্তি হয়। এটা ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই হইতে পারে, এবং মান মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হইতে পারে। এই স্লাইডে কি কারো কোনো প্রবলেম আছে? এই স্লাইডে কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলে ফেলো। এই স্লাইডে কি কারো কোনো প্রবলেম আছে? তাহলে বলে ফেলো। অস্থির, সবাই ভালো রেসপন্স করতেছো, থ্যাংক ইউ। একজন বলছে স্যার নেগেটিভ ইনফিনিটি থেকে কিভাবে স্টার্ট হয়? এখানে নেগেটিভ ইনফিনিটি থেকে স্টার্ট হয় না বাবা। এখানে হচ্ছে কোনটা তুমি নেগেটিভে ইচ্ছা মতো বাড়াইতে পারো। লাইক মাইনাস 100 ডিগ্রি, 100 ডিগ্রি, 1000 ডিগ্রি, 1 লাখ ডিগ্রি পর্যন্ত যাইতে পারো। আর ধনাত্মক দিকেও সেম হইতে যাইতে পারো। ওকে, এইখানে কি কারো কোনো প্রবলেম আছে এই স্লাইডে? এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, একটু ভালো করে মাথায় রাখবা। হ্যাঁ, আমি তোমাদের জন্য এই পার্থক্যটা করে রাখছি, একটু ভালো করে মাথায় রাখবা বাবারা। পার্থক্যটা একটু ভালো করে মাথায় রাখবা। ওকে, নেক্সট আমরা আবার যাব এখন কোন পরিমাপের একক বা পদ্ধতি যেগুলো আছে, কোন পরিমাপের পদ্ধতি কি কি আছে বলো। কোন পরিমাপ নির্ণয়ের সাধারণত তোমাদের বইয়ে যেটা দেয়া আছে 2টা পদ্ধতির কথা বলা আছে। কি কি? একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি বা সেক্সাডেসিমাল সিস্টেম। আরেকটা হচ্ছে কি? বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম। ঠিক আছে? এই 2টা পদ্ধতি বলা আছে, কিন্তু আরো একটা পদ্ধতি আছে, সেটাকে আমরা বলি শতমূলী পদ্ধতি। শতমূলী পদ্ধতি, পদ্ধতি যেটা তোমরা হায়ার ক্লাসে গিয়ে শিখবা। একটু জেনে রাখো, তোমাদের জানার জন্য বলে রাখতেছি। এই পদ্ধতিতে এই পদ্ধতিতে কোন প্রকাশক একক কি? এই পদ্ধতিতে কোন প্রকাশক একক হচ্ছে গ্রেড। এটা তোমাদের জানা লাগবে না, জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন যে আরো একটা পদ্ধতি আছে, সেটাকে বলে শতমূলী পদ্ধতি। কি পদ্ধতি? শতমূলী পদ্ধতি। আচ্ছা বলো তো, ক নাম্বার প্রশ্ন, ষাটমূলক পদ্ধতিতে কোন প্রকাশক একক কি? ষাটমূলক পদ্ধতিতে কোন প্রকাশক একক কি? ষাটমূলক পদ্ধতিতে কোন প্রকাশক একক কি? ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব, কুইশন দিয়ে দিব, সবকিছু পাওয়া যাবে, টেনশন নাই। তোমরা জাস্ট খালি কনসেন্ট্রেট করো, ক্লাসটা একদম এইখানেই শেষ করে ফেলো। তোমরা এটা পাবা, হোমওয়ার্ক পাবা, শিট পাবা, কাজ পাবা, সব পাবা, কোনো প্রবলেম নাই। তোমরা টেনশন নিও না, ক্লাস শেষেই পাওয়া যাবা। ষাটমূলক পদ্ধতিতে কোন প্রকাশক একক হচ্ছে ডিগ্রি, এবং বৃত্তীয় পদ্ধতিতে কোন প্রকাশক একক কি? বৃত্তীয় পদ্ধতিতে কোন প্রকাশক একক কি বলতো? বৃত্তীয় পদ্ধতিতে কোন প্রকাশক একক হচ্ছে রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কোন প্রকাশক একক হচ্ছে রেডিয়ান। এখন দেখো ষাটমূলক পদ্ধতির মানগুলো আমরা কিভাবে আসে, ষাটমূলক পদ্ধতিতে মানগুলা কিভাবে আসে সেটা আমরা একটু দেখি। ষাটমূলক পদ্ধতিতে মানগুলা কিভাবে আসে সেটা আমরা একটু দেখি, তাহলে ভালো করে বুঝতে পারবো যে ষাটমূলক পদ্ধতিটা কি এবং কিভাবে আসছে। এইখানে আমরা করি একটা একটা 90 ডিগ্রি নেই, একটা রাইট অ্যাঙ্গেল নেই,
যেইখানে আমরা এটাকে কয়টা ভাগে ভাগ করি, সমান 60 ভাগে, এরকম একটা 90 ডিগ্রি কোণকে সমান 60 ভাগে ভাগ করি। এই দেখো 90 ডিগ্রি কোণকে যদি সমান 90টা ভাগে ভাগ করি, সরি 90টা ভাগে ভাগ করি, কয়টা ভাগে, সমান 90টা ভাগে ভাগ করব, তাহলে কি পাওয়া যাবে, তাহলে আমরা পাবো 1 ডিগ্রি। তাহলে আমরা পাবো 1 ডিগ্রি। কি বলতেছি, যে 90 ডিগ্রি কোণকে যদি আমরা সমান 90টা ভাগে ভাগ করি তাহলে পাবো আমরা 1 ডিগ্রি। এই যে ছোট্ট 1 ডিগ্রিটা আছে, ছোট্ট 1 ডিগ্রিটা আছে, এইটাকে কি বলে, এইটাকে কি বলে, ছোট্ট 1 ডিগ্রিকে আবার আমরা সমান 60টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব, 60টা ভাগে ভাগ করব। তখন কি থাকবে, তখন থাকবে 1 মিনিট। একটু ভালো করে দেখো, এই একটা টান দ্বারা মিনিট বুঝায়, একটা টান দ্বারা মিনিট বুঝায় এবং দুইটা টান দ্বারা সেকেন্ড বুঝায়। স্যার কোণের ভিতরেও ডিগ্রি মিনিট সেকেন্ড, তোমাদের একটু বলে দিই, তোমাদের সমাজ বইয়ে অক্ষাংশ দ্রাঘিমাংশ যে চ্যাপ্টারটা আছে, অক্ষাংশ দ্রাঘিমাংশ চ্যাপ্টারটা, তখন সেখানে গিয়ে দেখবা কি মানগুলো এইভাবে দেয়া, যে 30 ডিগ্রি, 40 মিনিট, 13 সেকেন্ড, এইভাবে দেয়া, ঠিক না, এইভাবে দেয়া। আচ্ছা বাচ্চারা বলো তো, তোমরা কি ক্যালকুলেটর নিয়ে বসছো? তো একটু ক্যালকুলেটরটা লাগবে, একটু ক্যালকুলেটরটা লাগবে, একটু ক্যালকুলেটরটা লাগবে, হ্যাঁ, ওকে। তোমরা মন খারাপ করো না, আমি সবার উত্তরই পড়বো আস্তে আস্তে, অ্যাটলিস্ট লাস্টে গিয়ে তো তোমাদের সাথে আমার গল্প হবে, তোমরা যা বলবা ওইটাও আমরা বলবো, তোমরা যা জানতে চাও সব আমি কথা বলবো তোমাদের সাথে। আগে ক্লাসটা শেষ করি বাবারা, এই ক্লাসটা শিখা আমাদের জরুরি দরকার। দেখো প্রথম কি বলছে, যে 30 ডিগ্রি, 33 ডিগ্রি 45 মিনিট এবং 33 সেকেন্ডকে ডিগ্রিতে পরিণত করো। এইটাকে কিসে পরিণত করবা, ডিগ্রিতে পরিণত করবা, এটাকে তোমরা ডিগ্রিতে পরিণত করবা। তো এইখানে আমাকে বলো, আমি তোমাদের দুইটা লেখা লিখে দিতেছি, এই দুইটা লেখার ভিতর কোনো পার্থক্য আছে কিনা। এ সমস্ত সি ভাগের বি, এ সমস্ত সি ভাগের বি, এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ, মিক্সড ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ এইটা, আর এ প্লাস বি বাই সি, এই দুইটা কি সেম না একই, একটু আমাকে বলো, এই দুইটা কি সেম না ডিফারেন্ট, এই দুইটা সেম না ডিফারেন্ট, একটু আমাকে বলো তো, এই দুইটা সেম না ডিফারেন্ট। ওকে, অনেকেই উত্তর দিয়ে ফেলছো, তোমাদের উত্তরগুলো আমি নিব, উত্তরগুলো নিব, এই দুটো সেম না ডিফারেন্ট শুধু এটা আমাকে বলো। এখানে আসিফ কবির বলছে যে সেম, আবার আব্দুর রব বলতেছে আলাদা, রিফাত বলতেছে আলাদা, আশিকুর রহমান বলতেছে আলাদা, মাহমুদা বলতেছে আলাদা, আবার লাইলা বলতেছে যে সেম। তো তোমরা নিজেরাই দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছো, তাই না, দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছো। আসলে যখন এটা মিশ্র ভগ্নাংশ হয়, মিশ্র ভগ্নাংশ আমরা কিভাবে ভাঙি, স্যার নিচেরটার সাথে গুণ দিব, এসি প্লাস বি বাই সি, আর এইটাকে যদি আমরা সলভ করি তাহলে কি লিখব, স্যার সি এসি প্লাস বি, এসি প্লাস বি। বাচ্চারা বলো তো সেম না ডিফারেন্ট, একটু কারেক্ট করে নাও, বলো তো সেম না ডিফারেন্ট, একটু ভালো করে দেখে নাও, সেম না ডিফারেন্ট, এখনো কি ডিফারেন্ট, এটা এখনো কি দুইটা ডিফারেন্ট না, এই দুইটা একই জিনিস নির্দেশ করে। স্যার তাহলে এটা আমাদের কেন শিখাইলেন, তাহলে স্যার এটা আমাদের কেন শিখাইলেন, যাদের হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মনোযোগ আছে, বাকিরাও একটু বাকিরা জানবা, আস্তে আস্তে জানবা, আমরা জেনে যাব কেন শিখাইলেন। কারণ এই যে ডিগ্রি মিনিটের যেটা আছে, লাইক আমার এখানে আছে কি, আমি যদি এটাকে দেখাই তাহলে আমি লিখতে পারি কি, এটা সেকেন্ডে আছে, সেকেন্ডকে আমি প্রথমে কিসে নিব, সেকেন্ডকে আমি প্রথমে কিসে নিব, সেকেন্ডকে আমি প্রথমে মিনিটে নিব, তাই না। তো মিনিটে নিতে গেলে এখানে তোমাদের বইপত্রগুলোতে দুই ভাবে দেয়, তোমাদের বইপত্রগুলোতে এই মানটা দুই ভাবে দেয়, কয় ভাবে দেয়, দুই ভাবে দেয়। 33 ডিগ্রি একটা বইয়ে দেখবা তোমাদের 45, 33/60 এরকম দিছে। আবার এটা কিন্তু সৃজনশীলের জন্য, এটা ক্রিয়েটিভের জন্য, ঠিক আছে, 1 মার্কের জন্য, 2 ক নাম্বার যে প্রশ্নটা আছে সেটার জন্য, আর খ নাম্বারের জন্য পরে আমরা বুঝাবো অন্যভাবে, মানে এমসিকিউ এর জন্য অন্যভাবে বুঝাবো,
এটা সৃজনশীলের জন্য দেখো, সৃজনশীলে এই প্রশ্নটা আসতে পারে। আবার কিছু কিছু বইয়ের ভিতর উল্লেখ করা আছে কিভাবে জানো? আমি একটু কালিটা চেঞ্জ করে নেই। কিছু কিছু বইয়ে এই জিনিসটাই লেখা আছে, এই জিনিসটা লেখা আছে এইভাবে, সরি, 33 ডিগ্রি 45 প্লাস 33/60 মিনিট। আমরা কি এখন এটা নিয়ে কোনো পেন খাবো? ভাই আমরা কি এটা নিয়ে কোনো পেন খাবো বলো তো বাচ্চারা? আমরা কি এটা নিয়ে আর কোনো পেন খাবো নাকি? বাবারা, স্ক্রিন যদি ঝাপসা হয় এটা আমার কোনো প্রবলেম না, এটা হচ্ছে ইন্টারনেটের প্রবলেম। তোমার যে ইন্টারনেট কানেকশনটা আছে সেটার প্রবলেম। একটু ভালো করে থাকো, তোমরা শিখতে পারবা। হ্যাঁ, বলো তো তখন এটা কিসে চলে যাবে? তখন সেটা কিসে চলে যাবে? তখন সেটা চলে যাবে, দুইটা জিনিসই সেম। আমরা এই দুইটা ওয়েতেই ব্যাখ্যা করতে পারি, এই দুইটা ওয়েতেই আমরা ব্যাখ্যা করতে পারি। এখন আর আমাদের কোনো প্যারা নাই, খালি চিল হবে। এই অঙ্ক আমরা এখন শিখে গেছি। তো এখন তোমরা এটাকে কি করবা? ভাঙাবা। এটাকে ভাঙাইলে কি আসে বলো তো বাচ্চারা? এটাকে ভাঙাইলে কি আসে? আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে নেই তোমাদের সাথে, আমি একটু অঙ্ক করি। যে দেখো 45, আমরা যদি লিখি কি লিখবো? 45 প্লাস 33/60। যাদের এমএস ক্যালকুলেটর আছে তাদের দেখবা কি, তাদের আসতেছে ফ্র্যাকশনে মান। তখন তোমরা দেখো শিফট, প্রথমে দেয়া আছে কি শিফট বাটন, শিফট বাটন, দেন দেখবা ক্যালক বাটন আছে, এর নিচে দেখো একটা এ বি সি এরকম বাটন আছে। তোমরা যদি এই বাটনটার ভিতরে চাপ মারো তাহলে দেখবা তোমাদের মনে করো আছে 2.5, এই বাটনটাতে চাপ দিলে সেটা হয়ে যাবে কি জানো? সেটা হয়ে যাবে 5/2। তার মানে এটা এইভাবে দেখাবে না, এটা দেখাবে এইভাবে 5/2। তার মানে, তার মানে তোমার এমএস ক্যালকুলেটর দিয়েও ফ্র্যাকশন আনা যায়, এমএস ক্যালকুলেটর দিয়েও ফ্র্যাকশন আনা যায়। একটু ভালো করে দেখো, এখানে হবে কত? এইখানে দুই ক্ষেত্রেই আমাদের মান আসবে 33 ডিগ্রি 911/20 মিনিট। এই যে আমার মিনিট আছে, এই মিনিটকে আমি কিসেতে কনভার্ট করব বলো তো? এই মিনিটকে আমরা কিসেতে কনভার্ট করব? স্যার এই মিনিটকে আমরা এখন ডিগ্রিতে কনভার্ট করব। ডিগ্রিতে কনভার্ট করতে হলে কি করতে হবে? স্যার আরো 60 দ্বারা ভাগ করেন, এই মানটাকে আরো 60 দ্বারা ভাগ করেন। এই দেখো 33 911/20 ইন্টু 60, এই 60 দ্বারা ভাগ করার কারণে কিন্তু সে ডিগ্রিতে কনভার্ট হয়েছে। সেম ওয়েতে তোমরা আবার বের করো, সেম ওয়েতে তোমরা আবার বের করো, দেন তোমরা দেখবা কি এই মানটা পায়ে গেছো, এই মানটা পায়ে গেছো। কি মান আছে বলো তো? 33 প্লাস 911/20 ইন্টু 60 বাই কি আছে বলো তো? 20 ইন্টু 60। তাহলেই দেখো আমাদের মান চলে আসবে কত বলো তো বাচ্চারা? মান চলে আসবে 33.759 ডিগ্রি প্রায়। এই মানটা কার কার আসছে বলো তো বাচ্চারা? এই মানটা কার কার আসছে? এত বেশি আসবে না, এত বেশি ডিগ্রি আসবে না বাবারা, একটু ভালো করে খেয়াল করো। এটা মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। যদি মিশ্র ভগ্নাংশ বুঝতে প্যাচ লাগে তাহলে এখানে প্লাস চিহ্ন ইউজ করো। যদি কারো মিশ্র ভগ্নাংশ বুঝতে প্যাচ লাগে তাহলে তোমরা প্লাস চিহ্ন ব্যবহার করো, প্লাস, প্লাস ব্যবহার করা সেফ জোন, তাহলে তোমাদের আর প্যাচ লাগবে না। ওকে, আবার বলতেছি, আমরা এমএস ক্যালকুলেটর জানি, এমএস ক্যালকুলেটর থেকেও ফ্র্যাকশন আনা যায়, মানে ভগ্নাংশ আনা যায়। সেই জন্য আমরা কি করব? শিফট বাটনের নিচে দেখো একটা ক্যালক বাটন আছে, আর এই ক্যালক বাটনের নিচে দেখো এই এবিসি বাটনটা পাওয়া যাবে একদম বাম পাশে, একদম বাম পাশে এই সারিতে এই বাটনটা পাওয়া যাবে, এটা চাপ দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে কত মার্কের জন্য? এটা হচ্ছে ক মার্কের জন্য, মানে 2 মার্কের জন্য আমরা এইভাবে অ্যান্সার করব। এখন আসো গুটিবাজি শিখি, ক্যালকুলেটর একটা গুটিবাজি শিখি। ওকে, মিশ্র ভগ্নাংশটা ক্লিয়ার করে দে রাফি। বাবা একটু দাঁড়াও, আমি মিশ্র ভগ্নাংশ ক্লিয়ার করে দিতেছি। রাফি একটু দাঁড়াও, আমি মিশ্র ভগ্নাংশ ক্লিয়ার করে দিচ্ছি। বলো তো দুই সমস্ত আমরা যে লিখি 2/5 এটা সমান কত লিখি বলো তো? এটা সমান আমরা লিখি না 5 দুগুণে 10, 10 প্লাস 3/5 ইকুয়ালস টু কত? 13/5। এটা আমরা কি মিশ্র ভগ্নাংশ দিয়ে কনভার্ট করছি না? রাফি কথা বলো, আমরা তো এটা মিশ্র ভগ্নাংশ দিয়ে কনভার্ট করছি।
ঠিক আছে, এইটা মিশ্র ভগ্নাংশতে কনভার্ট করছি। আবার সেম জিনিসটাই আমরা কি লিখতে পারি দেখো, 2+3/5, এইখান থেকেও কিন্তু আমাদের সেম মানই আসে দেখো 13/5। কথা বুঝছি না বুঝি নাই বলো তো রাফি? আশা করি রাফি সাহেবের সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক না বাবা? ওকে, এখন দেখো আমরা কি শিখবো। আমরা তো অঙ্কটা শিখে ফেললাম কিভাবে রিটেনে করে, তারপরে আমরা আরো কাজ করব। আচ্ছা কি হয়েছে, ছেদ না করলে কি কোণ উৎপন্ন হবে না? তো 360 ডিগ্রি কিভাবে আসে? 360 ডিগ্রি আসে বাবা, এই একটা অ্যাঙ্গেল ছেদ না করলেও কোণ উৎপন্ন হবে। তখন আমরা বলছি ত্রিকোণমিতিক কোণের কথা। ত্রিকোণমিতিক কোণ কিভাবে উৎপন্ন হয়? রোটেশনের মাধ্যমে। তুমি এইখান থেকে যদি এইখানে আসো, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে বলো তো বাবা? এইখান থেকে যাত্রা শুরু করে আবার এইখানে আসছো, বলো কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? বলো কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? অবশ্যই 360 ডিগ্রি, তাই না? ওকে, নেক্সট। বাচ্চারা আমরা কমেন্ট সেকশন নোংরা না করি, পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলবো, উল্টাপাল্টা কথাবার্তা বলবো না। একটু মনোযোগ দাও, হার্ড লাগবে না। এই রিলেটেড আরো ম্যাথ আমরা করব, এই রিলেটেড আরো ম্যাথ করব। তো তোমাদের যাতে কষ্ট না লাগে, হার্ড না লাগে, তার জন্য তো আসছি, তাই না? ওকে, দেন দেখো আমরা এটা মুছে দিব এখন। এটা মুছে দিয়া পুরা বোর্ডটা একটু মুছে দিই। আমরা এই জিনিসটা গুটিবাজি টেকনিক তথা ক্যালকুলেটর টেকনিকে শিখবো। গুটিবাজি তথা ক্যালকুলেটর টেকনিকে শিখবো। ওকে, সবাই রেডি? ক্যালকুলেটর রেডি? ওকে, ক্যালকুলেটর রেডি করো বাচ্চারা সবাই। আমরা এটা একটু মুছে দিলাম। ক্যালকুলেটর রেডি করো। যে কোনো ক্যালকুলেটর হলে হবে, ইএসএমএস যে কোনো ক্যালকুলেটর হলে হবে। তোমরা একটু ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো। ক্যালকুলেটর নিয়ে রেডি থাকার আগে, ইএস ক্যালকুলেটরটা অনেক জায়গায় ব্যবহার করতে দেয়, অনেক জায়গায় ব্যবহার করতে দেয় না। তাই প্রিফারেবল ক্যালকুলেটর হচ্ছে 100 এমএস। প্রিফারেবল ক্যালকুলেটর হচ্ছে 100 এমএস। সবাই তোমাদের ইসেতে ওই ক্যালকুলেটরে এই বাটনটা খুঁজে পাইছো কিনা দেখো, এই বাটনটা খুঁজে পাইছো কিনা দেখো। সবাই তোমাদের ক্যালকুলেটরে এই বাটনটা খুঁজে পাইছো কিনা দেখো। সবাই বলো এই বাটনটা খুঁজে পাইছো কিনা। এমএস হইলেই হবে, এই বাটনটা খুঁজে পাইছো কিনা সবাই আমাকে একটু কনফার্ম করো। এই বাটনটা ইএস হোক এমএস হোক, এই বাটনটা খুঁজে পাইছো কিনা সবাই? খুব সম্ভবত বাম পাশ থেকে সেকেন্ড রোতে 4th নাম্বার বাটন। গুড, সবাই পাইছে, পাগলারা সবাই পায় গেছে, অস্থির পোলা পাইন। গুড। তো এখন আমার সাথে সাথে লিখো, প্রথমে 33 লেখা এই বাটনটা চাপ দাও। এই বাটনটা চাপ দাও, তোমাকে 33 ডিগ্রি দেখাবে। তারপর 45 লেখা আবার এই বাটনটা চাপ দাও, তখন 45 ডিগ্রি দেখাবে। তারপর 33 লেখে 33 লেখে আবার এই বাটনটা চাপ দাও, তখন তোমাকে 33 ডিগ্রি দেখাবে। দেন তুমি ইকুয়াল বাটনটা চাপ দিবা। কথা বুঝছি না বুঝি নাই? কথা বুঝছি না বুঝি নাই? 33 লিখে এই বাটন চাপ দিব, 45 লিখে এই বাটন চাপ দিব, 33 লিখে আবার এই বাটন চাপ দিব। কথা বুঝছি না বুঝি নাই? এই কে কে বলে পাও নাই একটু দেখো না রে বাবা। ওই কি বলে, ওই শিফট বাটনের নিচের দিকেই পাবা, একটু দেখো, একটু ভালো করে খুঁজো। এই বাটনটা আছে, একটা বাটন আছে এরকম। তো আমরা এই কাজটা করব, করে ইকুয়াল বাটন চাপ দিলে দেখো আমাদের এরকম দেখাবে 33 ডিগ্রি 45 মিনিট 33 সেকেন্ড এরকম দেখাবে, এইরকম দেখাবে। ঠিক আছে, দেন তোমরা আবার এই বাটনটা চাপ দাও, এই বাটনটা চাপ দাও, তাহলেই দেখবা তোমাদের ফ্র্যাকশনে মান দেখাচ্ছে, তোমাদের মানগুলো ফ্র্যাকশনে দেখাচ্ছে। সবাই পারছে কিনা বলো, সবাই বলো পারছি কিনা, জোরসে বলো পারছি কিনা, জোরসে বলো পারছি কিনা, আবার বলো পারছি কিনা। জুড়ে বলো পারছি কিনা। আরে পারবা না কেন, তোমরা অস্থির পোলা পাইন না। আবার এই বাটনটাতে যদি চাপ দাও তোমরা দেখবা অটোমেটিক তোমাকে শো করে দিছে 33.759 প্রায়। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, তোমাদের কাছে প্রশ্ন আছে, আশা করি ট্রিক্সটা যারা জানো না তাদের জন্য অনেক উপকারে আসবে। তোমরা অনেকেই জানো কারণ তোমরা অনেকে ট্যালেন্টেড আমি জানি, তারপরেও আমরা সবাই তো একমত না।
হয়তো কেউ জানি কেউ জানি না, তাই আর কি দেখাইতে হয়, তুমি জানার পরেও দেখাইতে হইতেছে। কিচ্ছু মনে করো না, হ্যাঁ, তুমি ওটা আমার সাথে প্র্যাকটিস করে ফেলো। আমরা যদি সবাই একসাথে পারবো, আমরা সবাই একসাথে দৌড়াইতে পারবো, হ্যাঁ। ওকে, আবার বলবো, এই দেখো তোমাদের জন্য লেখা রাখছি, তোমাদের জন্য প্রসেসটা আমি লেখা রাখছি। আবার একটু ভালো করে মিলাই নাও বাবারা, কি লিখছি। 33 লিখে 33 লিখে এই বাটন চাপ দিবা, তারপর 45 লিখে আবার এই বাটন চাপ দিবা, তারপর 33 লিখে আবার এই বাটন চাপ দিবা, তারপর আবার যদি তুমি এই বাটনটা চাপ দাও, ইকুয়াল দেওয়ার পরে এই বাটনটা চাপ দাও, তুমি মান পাওয়া যাবা, তুমি মান পাওয়া যাবা। বুঝছি রে বাবারা? যারা পারো নাই তাদের কাছে অস্থির লাগবে, যারা পারো তাদের কাছে স্থির লাগবে, একটু বোরিং লাগবে যে স্যার পারা জিনিস আবার পড়াইতেছে। এমসিকিউ আসলে ডিরেক্ট এটা মারবা, কে তোমার রুকছে বলো, কে তোমার আটকায় রাখছে, কে তোমার আটকায় রাখছে বলো। ক্যালকুলেটর দশমিকের পর 2 ঘর 3 ঘর প্রশ্নে উল্লেখ না থাকলে 2 ঘর নিলেই হবে। আচ্ছা, জাতির কাছে জানতে চাই, বলো তো কোনটা বেশি একুরেট, 33 ডিগ্রি 45 মিনিট 33 সেকেন্ড এইটা বেশি একুরেট, নাকি আমাদের যে মান আসছে ওই মানেরটা বেশি একুরেট, 33.75 বা 76 এইটা বেশি একুরেট, আমাকে বলো তো কোনটা বেশি একুরেট, বলো বলো কোনটা বেশি একুরেট। আরে বুঝবা বুঝবা, বুঝবা না কেন, অস্থির আরো আছে এরকম, আরো আরো কয়েকটা ট্রিক্স আমরা নিয়ে আসছি আজকে ক্লাসে। সাথেই থাকুন, পাশেই আছি, দেখা হবে বিজয়ে। ইয়ে, প্রথমটা বেশি একুরেট, কেন একুরেট বলো তো বাচ্চারা, প্রথমটা কেন একুরেট বলো তো। কারণ হচ্ছে ওই অক্ষাংশ দ্রাঘিমাংশর যে বিষয়টা আছে, এই বিষয়টা এইখান থেকে একটু যদি নড়চড় হয়ে যায়, তুমি একুরেট পজিশন যাবা না। ঠিক যেমন আমাদের কিলোমিটার, মিটার, আমরা বলি মিটার, তারপরে কি বলি সেন্টিমিটার, মিলিমিটার, যেরকম সম্পর্ক, ডিগ্রি মিনিট সেকেন্ডেরও সেম সম্পর্ক। আবার দেখো, তোমার একটা মান আছে এইরকম, এই যে 30, সবাই ক্যালকুলেটরে লেখো, সবাই লেখো 33.76 ডিগ্রি, সবাই ক্যালকুলেটর এটা লেখো, সবাই লেখো 33.76 ডিগ্রি। লিখছো, লিখছো কিনা বলো, এইটা লেখো, লেখা ইকুয়াল মারো, ইকুয়াল মারার পর দেখো তোমার অ্যাঙ্গেল কি সেম আসতেছে, তোমার অ্যাঙ্গেল কি সেম আসতেছে, 30 ডিগ্রি 45 মিনিট 33 সেকেন্ড কি আসতেছে না চেঞ্জ হয়ে যাইতেছে বলো। তুমি যদি এতটুকু লেখা আবার যদি তুমি ডিগ্রি বাটনের চাপ মারো, এতটুকু লেখার পর যদি তুমি ডিগ্রি বাটনের চাপ মারো, তাহলে কিন্তু সেম মান আসে না। একটু ভালো করে খেয়াল করো বাচ্চারা, আমাদের আসে 33 ডিগ্রি 45 মিনিট, বাট 36 সেকেন্ড আসে। একটু ভালো করে দেখো, সেম আসে না, একটু ভালো করে দেখো, সেম আসে না, সেম আসে না, ভালো করে দেখো, চোখটি একটু বড় বড় করে দেখো, চোখটি বড় বড় করে দেখো, আবেগতাড়িত হও না, ডোন্ট গেট আবেগতাড়িত, অঙ্কের ভিতর থাকো বাচ্চারা, আবেগতাড়িত না হয়ে অঙ্কের ভিতর থাকো, বুঝছি কিনা কও। তার মানে ওটা কিন্তু একুরেট না, তাই আমরা কিন্তু এখানে প্রায় লিখি, বুঝছো, দ্যাটস ওয়াই আমরা এখানে কি লিখি, প্রায়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? গুড। এই যে যারা বলতেছিল সেম সেম, তারা বলো তো কি কাজ হয়েছে, কাজ হলো না, তার মানে যা দেখছি তা তা না, সকল দেখাই জানা না, মাঝে মাঝে আমরা ভুলও দেখি, মাঝে মাঝে আমরা ভুলও দেখি, এই তো ভুল করবা, ভুল বুঝবা, তার মাধ্যমে তো আমাদের শিখাটা। ভুল করার সমস্যা নাই, ভুল বুঝতে না পারাটাই সমস্যা, ভুল বুঝতে না পারাটাই সমস্যা। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, এই তো ক্লিয়ার, পুরা মাঠ ক্লিয়ার করে দিছ, অস্থির। পোলাপাইন খেপছে, আমার পাগলারা খেপে গেছে। এই পাগলারা পড়া বুঝতেছি কিনা কও, না কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। নেক্সট, এখন দেখো স্যার, এখন দেখো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে কোন প্রকাশক একক কি,
এখানে 1 রেডিয়ান না বলে রেডিয়ান কোণকে আমরা 1 রেডিয়ান বলবো না, একটু কেটে দেই। আমরা রেডিয়ান কোণকে বা 1 রেডিয়ান রাখতেও পারো, কোনো সমস্যা নাই। কোণ প্রকাশের একক ধরি আমরা রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কোণ প্রকাশক একক কি? বৃত্তীয় পদ্ধতিতে কোণ প্রকাশক একক হচ্ছে রেডিয়ান। কিভাবে প্রকাশ করে? এই দেখো, কিভাবে প্রকাশ করে? এ লেখা তার উপর সি লেখা দিলেই হবে। এ লিখে তার উপর সি লিখে দিলেই হবে, আমরা বুঝে যাব। রেডিয়ান, হ্যাঁ? ওকে। ক্লাস ভালো লাগতেছে নি? একটু বলো, একটু কুল ডাউন পিরিয়ডে যাই আমরা। কথা বুঝতেছো? ক্লাস ভালো লাগতেছে কিনা বলো? ক্লাস ভালো লাগতেছে? তাহলে মাঝে মধ্যে কয়েকজন রাগ দেখাইতেছো, রাগ দেখাও না বাবারা। কি সমস্যা আমাকে বলো? আমি তোমাদের লেকচার শিট দিয়ে দিব। আমি তোমাদের লেকচার শিট দিয়ে দিব। তারপর কি দিয়ে দিব? হোমওয়ার্ক গুলো সুন্দর করে দিয়ে দিব। আমাকে কিন্তু হোমওয়ার্ক দিতে হবে, ওকে? হোমওয়ার্কও জমা দিতে হবে। আরে আদিল সাহেব, কি অবস্থা আদিল ব্রো? তুমি এখানে কি করো? ক্লাস দেখতে আসছো? ওকে, ওকে। তো তোমরা মাঝে মাঝে ঝামেলা করো না বাচ্চারা? এই রাগ দেখাও না স্যারের প্রতি। কি লাগবে খালি বলো যে স্যার বুঝি নাই, আমি বারবার বুঝাবো। আমি একবার না পারলে বারবার বুঝাবো, কোনো প্যারা নাই। কোনো প্যারা নাই, বললাম তো জিরো থেকে লাস্ট পর্যন্ত আমরা যাব। একদম শূন্য থেকে লাস্ট পর্যন্ত যাব, কোনো প্রবলেম হবে না। লাগলে এই ক্লাস আবার করাবো। চলো, এখন দেখো, এই 1 রেডিয়ান কোণ কাকে বলে? 1 রেডিয়ান কোণ কাকে বলে? বৃত্তের, আমি আবার বলতেছি বাবারা, ভিডিও থাকবে, তোমরা আবার দেখে নিবা, কোনো প্রবলেম নাই। বাট মনোযোগ দাও, কারণ ক্লাস শেষে কনসেন্ট্রেশন টেস্ট আছে। ক্লাস টেস্টে বাচ্চাটা আমি সবাইরই বলি। ওই তোমাদের এইচএসসি বড় ভাই আর আছে, ওদেরও বাচ্চা বলি। বাচ্চা বলি, বাবা বলি, আরো কত কিছু যে বলি রে। তোমাদের বাবা শুনে সব ডাকতেছে, কোনো সমস্যা নাই। প্যারা নিও না, তোমরা অনেক বড় হয়ে গেছো। আমি ছোট, কি আর করা। এগুলাতে কথা ধরে না। আমরা পড়াটার দিকে যাই, হ্যাঁ? নেক্সট দেখো। ওকে, তারপর কি? বৃত্তের সমান চাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে। বৃত্তের সমান সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? এক রেডিয়ান বলে। ওকে, আর এক রেডিয়ান সমান কত? 2 পাই সমকোণ। একটু ভালো করে দেখে রাখবে, এটা প্রমাণ পড়বো এবং এটা আমাদের আরো বেশি পড়তে হবে, আরো বেশি লাগবে, এটা প্রমাণ সহ পড়বো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা, আসবে পরীক্ষাতে, হ্যাঁ? আরেকটা জিনিস, তোমাকে যদি কেউ বলে পাই কাকে বলে, পাই কাকে বলে, তখন তোমরা বলবা কি? বৃত্তের পরিধি, পরিধি এবং ব্যাসের অনুপাতকে, পরিধি এবং ব্যাসের অনুপাতকে কি বলে? পরিবে, পরিধি এবং ব্যাসের অনুপাতকে কি বলে? পাই বলে। আচ্ছা, ওকে। নেক্সট আমরা যাই আমাদের পরবর্তী আইটেম, হ্যাঁ? যার সংখ্যাগত মান কত? যার সংখ্যাগত মান পাই বাই 22/7 এর কাছাকাছি। 22/7 কিন্তু না, 22/7 কিন্তু না, ঠিক আছে? 22/7 কিন্তু না, মনে রাখবা, ওকে? নেক্সট দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এবার পরীক্ষাতে আসতে পারে যে রেডিয়ান কোণ এক সমকোণ, রেডিয়ান কোণ এক সমকোণ। আহ ফাইক আহনাফ, রাগ করে না বাবা, কি প্রশ্ন আমি দিব তোমার প্রশ্নের উত্তর, না পারলে ক্লাস শেষে দিব, ঠিক আছে? ওকে, দেখো, রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তার আগে একটা জিনিস আমরা একটু বলি নাই, তারপর আমরা বলে রাখি, চাপ জিনিসটা কি? চাপের ইংরেজি কি বলে? চাপরে আসলে বলে হচ্ছে আর্ক। আর্ক, এই যে পিবি চাপ বলতে এতটুকু অংশকে বুঝি আমরা, এবি চাপ বলতে আমরা এতটুকু অংশকে বুঝি, এবি চাপ পিবি চাপ এতটুকু বুঝি, ওকে? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের প্রমাণ করতে হবে রেডিয়ান কোণ ধ্রুব কোণ। রেডিয়ান কোণ কাকে বলে? বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, মানে এই যে আর আছে, এই যে ব্যাসার্ধটা আছে ওবি, এর সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে। তার মানে আমাকে প্রমাণ করতে হবে পিওবি, পিওবি একটা ধ্রুব কোণ, এটা আমাকে প্রুফ করতে হবে। পিওবি একটা ধ্রুব কোণ, এটা আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো,
আমাদের কি খেয়াল রাখতে হবে এখানে? তো আমাদের প্রথমে কোণটা কি দেয়া ছিল? প্রথমে কোণটা দেয়া ছিল এইরকম আছে। আমাদের এই যে ও আছে, OB, দেন আছে আমাদের যে P, তার মানে POB সমান আমাদের রেডিয়ান কোণ, এটা আমাদের দেখাইতে হবে। আর আমরা আঁকবো কি? এখানে একটা 90 ডিগ্রি AO আঁকবো। AO একটা রাইট অ্যাঙ্গেল আঁকবো। রাইট অ্যাঙ্গেল আঁকলে বলো তো এই AOB, AOB পুরা বৃত্তের কত অংশ? AOB এইখানে ধ্রুব বলতে বাবারা কনস্ট্যান্টের ধ্রুব বলে। কনস্ট্যান্ট মানে স্থির মান। কনস্ট্যান্ট বা স্থির মান। ওকে? আচ্ছা, AOB আমার পুরা বৃত্তের কত অংশ বলো তো? স্যার AOB হচ্ছে আমার যে টোটাল দৈর্ঘ্যটা আছে, পরিধিটা আছে বা সার্কামফারেন্স যেটা আছে এটার 4 ভাগের 1 অংশ। এটার 4 ভাগের 1 অংশ। এই দেখো চাপ AB সমান কত? পরিধির 1/4 অর্থাৎ 1/4 অফ 2 পাই r। 1/4 অফ 2 পাই r অর্থাৎ পাই r বাই 2। ওকে। চাপ পিবি সমান কত? চাপ পিবি সমান কত? আমরা প্রথমেই বলছি 1 রেডিয়ান কোণ। তার মানে ওবি সমান হবে চাপ পিবি। চাপ পিবি সমান হবে কত? আর। ঠিক আছে? ওকে। এটা হচ্ছে আমাদের চাপ আর। এখন পিওবি সমান আমাদের 1 রেডিয়ান কোণ বলা ছিল। এখন দেখো তো আমাদের এখানে একটা জিনিস জানি যে আমাদের কোনো বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়, বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় এটা চাপ বৃদ্ধির সাথে সাথে বাড়ে, অর্থাৎ সমানুপাতিক হারে বাড়ে। তার মানে আমাদের যদি চাপ হয় এইটা, দেখো আলটিমেটলি কোণ বাইরে গেছে। চাপ হয় যদি আরো বড়, তাহলে কিন্তু কোণ আরো বাইরে গেছে। তার মানে কি বৃত্তচাপ দ্বারা সৃষ্ট কেন্দ্রস্থ কোণের মান দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাতের সমান। এটা আমরা জানি। এখন দেখো থিটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এই দেখো থিটা ইকুয়ালস টু কি? এই একই বৃত্তের তো আমার ব্যাসার্ধ সেম। ব্যাসার্ধ যদি সেম হয়ে যায়, পিওবি ইকুয়ালস টু কি? মনে করো আমরা সমানুপাতিক সম্পর্ক পড়ছি, যে লাইক এরকম পিওবি সমানুপাতিক হচ্ছে কি চাপ পিবি। দেন এওবি সমানুপাতিক কি? চাপ এবি। এখন এইখানে যদি আমরা চাপ লিখি তাহলে কি একটা কনস্ট্যান্ট আনতে হয় না সমানুপাতিক ধ্রুবক তোলার জন্য? পিওবি ইকুয়ালস টু কে অফ চাপ পিবি। এইখানে আমাদের লিখতে হয় এওবি ইকুয়ালস টু কে চাপ এবি। তো আমরা যদি এটাকে ভাগ করি, কে কে দেখো এই কে এবং এই কে সমানুপাতিক ধ্রুবক যেগুলো আছে এগুলো কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। থাকবে কি? চাপ পিবি বাই চাপ এবি ভাগ করার পর। তারপরে দেখো এই আমার পিওবিটা বের করতে হবে। পিওবি রেখে এওবি কে আমি ডান পাশে ট্রান্সফার করে দিছি। এখন বলো চাপ পিবি সমান কত? আমরা আগেই বলে রাখছি চাপ পিবি সমান হচ্ছে আর। আমরা বসায় দিলাম আর। আর চাপ এবির মান কত? আগে আমরা বের করে রাখছিলাম পাই আর বাই 2। আর এওবি সমান কত ডিগ্রি বা কত সমকোণ? 1 সমকোণ। ঠিক আছে? 1 সমকোণ। এটা হচ্ছে আমাদের 1 সমকোণ। তো আমরা 1 সমকোণ নেওয়ার পর দেখো এখানে কি হয়? আর থাকে, পাই আর বাই 2 কি হয়? ডিগবাজি খায় পাই আর। তাহলে কি থাকবে? আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে। আর আর ক্যান্সেল আউট থাকে কি? 2 পাই বাই সমকোণ। কথা বুঝছি না বুঝি নাই? আশা করি সবাই বুঝছো, কারণ অলরেডি এটা তোমরা অনেক পড়ে আসছো। অলরেডি এটা তোমরা আবার অনেক পড়ে আসছো, তাই আমি আর বেশি বলতেছি না। যদি লাগে ক্লাস শেষে আমরা আবার আসবো এখানে। আমাদের পরবর্তী প্রশ্ন, কি? যে আর ব্যাসার্ধের বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ, আর ব্যাসার্ধের একটা আছে, এস দৈর্ঘ্যের কোন চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে প্রমাণ করো যে এস ইকুয়ালস টু আর থিটা। এই যে আমরা এস ইকুয়ালস টু আর থিটা প্রমাণ করব, এই ক্ষেত্রে একটু মনে রাখবো এই সূত্রটা দিয়ে আমাদের অনেক কাজ আছে। মনে রাখবো থিটা হচ্ছে আমাদের রেডিয়ান এককে। কি এককে? রেডিয়ান এককে। থিটা কোন এককে? রেডিয়ান এককে। ঠিক আছে? আমি ক্লাস শেষে আবার তোমাদের কার কোনটা প্রবলেম, কোন জায়গায় প্রবলেম একুরেটলি বললে আমি আবার ওইখানে এসে বুঝাই দিব। তোমরা দুষ্টামি রাইখা, তোমরা ভালো ছেলে, ভদ্র মানুষ, তোমরা ক্লাসে কনসেন্ট্রেট করো, বুঝতে পারবা।
এখন দেখো বিশেষ নির্বাচন কি, ও কেন্দ্র বিশিষ্ট আমার আবার একটা বৃত্তচাপ আছে। এইখানে অ্যাবি হচ্ছে আমাদের, এই থিটা হচ্ছে আমাদের রেডিয়ান কোণে আছে। তো আমাদের বের করতে হবে এওবি কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি, ওবি চাপ, ওবি সমান কত, এই ওবি সমান হচ্ছে আমাদের আর। চিত্রটা ভালো করে দেখো, চিত্রটা ভালো করে দেখো, ওবি সমান হচ্ছে আমাদের আর, ওবি ইকুয়ালস টু হচ্ছে আমাদের আর। চাপ এবি সমান, এই যে এবি চাপটা আছে, এবি চাপ সমান হচ্ছে এস তথা আর্ক, আর্ক কত এস। আমাদের বের করতে হবে পিওবি যে কোনটা আছে, এই এওবি যে কোনটা আছে, এই থিটা কোনটা, এই যে থিটা কোনটা আছে, এই থিটা কোনটা যে 1 রেডিয়ান, সেটা আমাকে থিটা কোণের রেডিয়ান মানটা আমাদের বের করে দেখাইতে হবে। চাপ পিবি সমান কত, চাপ পিবি সমান কত বলতো, চাপ পিবি সমান হচ্ছে আর, পিবি সমান হচ্ছে আর, কারণ এইখানে 1 রেডিয়ান কোণ উৎপন্ন হয়েছে, এইখানে 1 রেডিয়ান কোণ উৎপন্ন হয়েছে। আমি আবার বলতেছি, আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করো। আমি মুছে দেই, আমি মুছে দিলাম। আমাদের প্রুফ করতে হবে এই দুইটা প্রমাণ থেকে একটা প্রমাণ পরীক্ষাতে আসতে পারে। আমাদের প্রমাণ করতে হবে এস ইকুয়ালস টু আর থিটা, এখানে থিটা হচ্ছে আমাদের রেডিয়ান এককে, রেডিয়ান এককে, থিটা কোন এককে, রেডিয়ান এককে। এখন এই যে থিটাটা আছে, এই থিটা কোণের মান বের করতে হবে। আর এই যে পিবি যে আছে, পিবি হচ্ছে আমাদের ব্যাসার্ধের সমান চাপ, আর এর সমান চাপ তথা 1 রেডিয়ান। আর এবি চাপ যেটা আছে, এবি চাপ ইকুয়ালস টু আমরা ধরে নিলাম এস। আমাদের প্রমাণ করতে হবে এও বি সমান যে থিটা সি আছে, এটার মানটা দিয়ে প্রমাণ করতে হবে এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা। ওকে, অঙ্কন দেখো, বি বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিপি চাপ আঁকি, মানে যেই কথাটা এতক্ষণ বললাম সেই কথাটাই আবার আসতেছে, ওপি যোগ করছি। ওকে, এখন দেখো আমাদের পিওবি সমান কত, 1 রেডিয়ান, কারণ কি আমাদের ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধের সমান চাপ, কিছুক্ষণ আগে বলে আসছি ব্যাসার্ধের সমান চাপকে কি বলে, 1 রেডিয়ান বলে। তাই পিওবি সমান আমাদের 1 রেডিয়ান। আবার আমরা জানি বৃত্তের চাপ কেন্দ্রস্থ কোণের কি সমানুপাতিক। কিছুক্ষণ আগে যে সমানুপাতিকের ধর্মটা শিখলাম বা প্রপোর্শনালের ধর্মটা শিখলাম বা প্রপার্টিসটা শিখলাম, সেখান থেকে দেখো চাপ এবি, এই যে আমাদের এবি চাপ আছে আর তার কেন্দ্রস্থ কোণ এওবি, সেম হইতে চাপ পিবি, এই যে আমাদের পিবি চাপ আছে তার কেন্দ্রস্থ কোণ পি ও বি, তার কেন্দ্রস্থ কোণ কি পি ও বি, পি ও বি। ওকে, চাপের কেন্দ্রস্থ কোণ কি পি ও বি। এখন দেখো এস বাই আর একক, কারণ কি এবি চাপের মান কত, এবি চাপের মান হচ্ছে এস একক এবং পিবি চাপের মান কত স্যার আর একক, এওবি কোণ সমান কত স্যার থিটা, পিওবি কোণ সমান কত স্যার 1 রেডিয়ান। তার মানে কি দেখো এস বাই আর ইকুয়ালস টু কি থিটা, দেন এস ইকুয়ালস টু আর থিটা, প্রমাণিত, এস ইকুয়ালস টু আর থিটা প্রমাণিত। এখন আমাকে প্রশ্ন করো, এখন আমাকে প্রশ্ন করো যে এই দুইটা প্রমাণের ভিতর কার কার প্রবলেম আছে। হিবিজিবি লেখা, কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা নাই, বলো প্রবলেম কি আছে। কার কার প্রবলেম আছে এই দুইটা প্রমাণের ভিতর, একটু দ্রুত বলে ফেলো কার কার প্রবলেম আছে এই দুইটা প্রবলেমের ভিতর। এই যে দুইটা প্রমাণ পড়াইলাম, এই দুইটা প্রবলেম আছে কি কারো, কোনোটা কি বুঝতে সমস্যা আছে না তোমরা বুঝছো? একজন বলছে প্রথমটাতে সমস্যা, সবাই বলতেছে প্রবলেম নাই, মুশফিকুর রহমান বলছে প্রথমটা, আচ্ছা আমি প্রথমটাতে যাব, এখনই দেখাই দিব। সবারই বলতেছে প্রবলেম নাই, সবাই ভালো। এটাতে কি প্রবলেম বলো তো বাবা? এইখানে আমরা যে জিনিসটা পড়তেছি একদম সোজা হিসাব, আমি একটা বলে দিই। প্রথমে আমাদের লাগবে চাপ এবি সমান কত, বলো চাপ এবি সমান কত। স্যার চাপ এবি হচ্ছে আমার টোটাল পরিধির 4/1 অংশ, তার মানে 1/4 অফ 2 পাই আর, বা আমি যদি কাটি এখানে থাকে 2 থাকে পাই আর বাই 2। ওকে, আর এই যে আমার পিওবি আছে, পিওবি হচ্ছে রেডিয়ান কোণ, আর এই পিবি চাপ হচ্ছে আর এর সমান,
পিবি চাপ হচ্ছে আর এর সমান। এইখানে কি কোনো প্রবলেম আছে? এইখানে কি কারো কোনো প্রবলেম আছে? এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে? একটু দ্রুত বলো। এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে? এইখানে আমাকে ২ টা জিনিস বুঝতে হবে। চাপ এবি সমান কত? চাপ পিবি সমান কত? চাপ পিবি সমান হচ্ছে আর, চাপ এবি সমান হচ্ছে 1/4 অফ টোটাল একটা বৃত্তকে আমরা ৪ টা ভাগে যদি ভাগ করি, একটা বৃত্তকে যদি ৪ টা ভাগে ভাগ করি ৩৬০ ডিগ্রি হয় বা 2 পাই আর হয়। 2 পাই এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে এই যে এতটুকু অংশ। ওকে সবাই কোনো ক্লিয়ার? সবাই ক্লিয়ার? গুড। কারো কোনো প্রবলেম নাই। এইখানে কি প্রবলেম বলো? এইখানে কি প্রবলেম বলো বাচ্চারা? এইখানে কি প্রবলেম? আচ্ছা স্যারেরা তোমরা বলো। এইখানে কি প্রবলেম? ২ নাম্বার স্লাইডে কি প্রবলেম? এই স্লাইডে কার কি প্রবলেম একটু বলে ফেলো ঝটপট। আমরা ধরে নিছি না একটা বৃত্তের পরিধি তো 2 পাই আর আমরা জানি। আর এইখানে যেহেতু লম্ব আঁকছি, একটা লম্ব একটা বৃত্তকে ৪ টা ভাগে ভাগ করে। একটা লম্ব একটা বৃত্তকে ৪ ভাগে ভাগ করে। এইখানে কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই বলতেছ? আমি চলে যাইতেছি। ওকে। দেন এইখানে কাহিনী কি? এইখানে কাহিনী হচ্ছে আমাদের একটা রেডিয়ান কোণ অলরেডি আছে, এক রেডিয়ান কোণ আছে। সেটা কোনটা? এখানে আমাদের ৩ টা জিনিস দেখতে হবে। চাপ এবি সমান কত? চাপ পিবি সমান কত? চাপ এবি সমান হচ্ছে এস, চাপ পিবি সমান কত? আর। চাপ পিওবি সমান কত? কোণ পিওবি সমান কত? পিওবি সমান হচ্ছে ১ রেডিয়ান। আর আমাদের কোণ এওবি সমান কত? এওবি সমান হচ্ছে থিটা রেডিয়ান। শেষ। আর কোনো প্যারা নাই। আর কোনো প্যারা নাই। এইখান থেকে তো এই কয়েকটা জিনিস দেখার পর কি আর কোনো প্রবলেম আছে? আর কারো কোনো প্রবলেম আছে এই স্লাইডে? একটু বলো। এই স্লাইডে আর কি কারো কোনো প্রবলেম আছে? এইখানে আমি ২ টা কোণ আঁকছি। একটা আমার রেডিয়ান কোণ আছে। সেটা হচ্ছে পিওবি আমার রেডিয়ান কোণ। প্রথমে আমাদের দেয়া আছে পিওবি সমান কি? রেডিয়ান কোণ। এটা বারবার বুঝাইতেছি তার মানে এটা পরীক্ষাতে আসতে পারে। মনে রাখবা। পিওবি হচ্ছে রেডিয়ান কোণ। আমাকে এখানে যে কোনো একটা বিন্দু নিলাম এ, যেটা কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, যেটা কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। আমার এই থিটা কোণের মানটা এস আর এবং থিটার মধ্যে সম্পর্ক দেখাইতে হবে। কথা ক্লিয়ার? গুড। সাব্বাস পোলাপাইন। দেন এইখানে আমরা সেম আগের মতো চাপের অনুপাত দিয়া বুঝাই দিছি। এইখানে কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। তোমরাই বলতেছো প্রবলেম নাই। থ্যাংক ইউ। দেন আসো। এইগুলো এখন তোমরা জানো। তারপর আমি জাস্ট একটু ওভারভিউ দিয়া যাইতেছি যে কোণের ডিগ্রি পরিমাপ ও রেডিয়ান কোণ বা রেডিয়ান যে পরিমাপটা আছে সেইটার মধ্যে সম্পর্ক আমরা দেখাবো। দেখো আবার আমরা একটু কোণটা নিয়ে আসলাম। এখানে পিওবি ১ রেডিয়ান কারণ হচ্ছে রে বাবা, কারণ হচ্ছে চাপ পিবি সমান আর। চাপ পিবি সমান আর ধরছি। আর বলছিলাম বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ১ রেডিয়ান বলে। মাথার ভিতরে এখনো ঢুকাও নাই। ভালো করে ঢুকায় নাও। বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ১ রেডিয়ান বলে। ওকে। রেডিয়ান কোণ ধ্রুব কোণের প্রমাণ থেকে আমরা কি পাই? ১ রেডিয়ান ইকুয়ালস টু 2/2 পাই, 2/পাই সমকোণ পাইছি। এই কথা পাইছি না পাই নাই বলো তো বাচ্চারা? ১ রেডিয়ান সমান 2/পাই সমকোণ পাইছি। 2/পাই সমান পাইছি। এখন এখন বলো তো, অর্থাৎ ১ ডিগ্রি সমান কত? অর্থাৎ ১ ডিগ্রি না, সরি বাবারা এখানে আমার একটু ভুল আছে। এটা হবে ১ রেডিয়ান। এটা হবে ১ রেডিয়ান সমান হচ্ছে 2 পাই বাই, এটা একটু কারেক্ট করে নাও সবাই। এখানে ১ রেডিয়ান হবে। একটু কারেকশন দেখো। ১ রেডিয়ান সমান 2 পাই বাই 2 বাই পাই সমকোণ। তার মানে ১ সমকোণ সমান কত? আমি যদি এইখান থেকে আসি ১ সমকোণ সমান এটা উল্টা যাবে। তার মানে
টু পাই সমকোণ সমান 1 রেডিয়ান, দেন 1 সমকোণ সমান 1/2 রেডিয়ান। দেন এটা উল্টায় গিয়ে কি হবে? আমরা জানি ভগ্নাংশের গুণের ক্ষেত্রে π/2 হয়। π/2 রেডিয়ান। ওকে? π/2 রেডিয়ান। ওকে। দেন দেখো কি লিখি? 90 ডিগ্রি সমান কত? 1 সমকোণ সমান আমরা জানি কত? 1 সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি, সবাই জানি এটা। 90 ডিগ্রি সমান π/2 রেডিয়ান। দেন 1 ডিগ্রি সমান কত? π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। সেম উল্টা ভাইস ভার্সা। 1 রেডিয়ান সমান কত? 180/π ডিগ্রি। 180/π ডিগ্রি। ঠিক আছে? বুঝতে পারছি? তোমরা রিলেটেড প্রশ্ন করো। আমি আবার বলতেছি, উল্টাপাল্টা প্রশ্ন করো না। তাহলে হবে কি? যাদের অ্যাকচুয়ালি জানতে চাইতেছে, আমার এখানে প্রতি মিনিটে হিউজ কমেন্ট আসতেছে আমার স্ক্রিনে। ঠিক আছে? এটা আমার পক্ষে, আমি যদি রোবটও হই তারপর আমাকে সব কমেন্ট পড়া সম্ভব হবে না। তাই তোমরা উল্টাপাল্টা কমেন্ট না কইরা জাস্ট যেটা তোমরা পারো না সেইটাই বলো, আমি বলবো। আর রেসপন্স করার সময় গণহারে রেসপন্স করো। আমি অনেকেই দেখতেছি তোমরা কমেন্ট সেকশন নোংরা করতেছো। বাচ্চারা কমেন্ট সেকশন নোংরা করে না? ওকে, নেক্সট আসো। তার মানে আমরা এটা পাইলাম 1 ডিগ্রি ইকুয়ালস টু π/180 রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়ালস টু π/180 রেডিয়ান এবং 1 রেডিয়ান ইকুয়ালস টু 180/π ডিগ্রি। এখন আমরা কনভার্ট শিখব। তার মানে 90 ডিগ্রি সমান 1 সমকোণ সমান π/2 রেডিয়ান বা π/2 রেডিয়ান আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, দেন দেখো 180 ডিগ্রি সমান কত? 2 সমকোণ। 180 ডিগ্রি সমান 2 সমকোণ সমান পাই রেডিয়ান, বা পাই রেডিয়ানকে আমরা পাই সি দ্বারা প্রকাশ করি। দেন দেখো 60মূলক পদ্ধতিতে একটি কোণের পরিমাপ ডি ডিগ্রি এবং আর রেডিয়ান হলে আমরা 60মূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে, এখন আমরা একটা রিলেশন বিল্ড আপ করার চেষ্টা করতেছি কার ভিতর? 60মূলক এবং বৃত্তীয় পদ্ধতির ভিতর। এই দেখো ডি ডিগ্রি ইকুয়ালস টু, এই যে বারবার আমরা যেটা পাইতেছি, ডি ইন্টু π/180 রেডিয়ান তথা আর রেডিয়ানে প্রকাশ হলে এই কোণটা, টোটাল কোণটাকে আমরা বলবো আর। দেন দেখো অর্থাৎ d/π/180 ইকুয়ালস টু আর, অর্থাৎ d/180 r/π। এটা আমরা একটু দুষ্টামি করে মনে রাখতে পারি, একটু দুষ্টামি করে মনে রাখতে পারি। বলতো ডিগ্রি এককে, ডিগ্রি এককে 2 সমকোণ সমান কত? ডিগ্রি এককে 2 সমকোণ সমান কত? ডিগ্রি এককে 2 সমকোণ সমান কত? 180 ডিগ্রি। রেডিয়ান এককে 2 সমকোণ সমান কত? স্যার পাই। যদি খালি এইটা মনে রাখতে পারো, এই সম্পর্কটা পেয়ে যাবা। আর এই সম্পর্ক পাইলে আমরা পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে পারবো ইজিলি। তো চলো দেখি। d/180 r/পাই সম্পর্কটা কি? d/180 r/পাই। তো বাচ্চারা এখন তোমাদের পালা, দেখি কে কত উত্তর দিতে পারো। নাও 4টা প্রশ্নেরই উত্তর দাও। আমি একটা করে দিই, বাকিগুলা তোমরা করবা। তার মানে এটা কত রেডিয়ানে পরিণত করো? রেডিয়ানে যদি নেই আমরা 30 ইন্টু π/180 রেডিয়ান তথা ঘ্যাচাংপু 6 অর্থাৎ π/6 রেডিয়ান। এটাকে আমরা অনেক ক্ষেত্রে, অনেক সময় আমরা এটা ফ্র্যাকশনে বের করি, অনেক সময় এটাকে আমরা ফ্র্যাকশনে বের করি, তখন এটার মান আসে এরকম 0.0524 রেডিয়ান প্রায়। এই কয়েকভাবে প্রকাশ করা যায়। বাচ্চারা বাকিগুলো তোমরা বলো তো 45 ডিগ্রি কোণ কত হবে? 45 ডিগ্রি সমান কত রেডিয়ান? বলো তো 45 ডিগ্রি সমান কত রেডিয়ান? এই তো আসিফ কবির অস্থির, সবগুলো অ্যান্সার করে ফেলছে, সবগুলো অ্যান্সার করে ফেলছে আসিফ কবির। থ্যাংক ইউ ম্যান। সে বলতেছে সাবাস 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 সাবাস। আসিফ কবির থ্যাংক ইউ। আরো অন্যান্যরাও ট্রাই করতেছো। আসিফ কবিরটা কেন পড়লাম জানো? কারণ সে একুরেট উত্তর দিছে, সে 6টাই একসাথে উত্তর দিছে, একটা একটা সিঙ্গেল না। স্যার স্ক্রিন ঝাপসা না, তোমার নেট দুর্বল, একটু ওয়েট করো, নেট কারেক্ট হয়ে যাবে। আমি ইচ্ছা করে স্ক্রিন ঝাপসা করি না। ওকে, এইটার উত্তর আসবে π/4, ফ্র্যাকশনে তোমরা নিয়ে নিও। এইটার উত্তর আসবে π/3, এইটার উত্তর আসবে π/2, এইটার উত্তর আসবে 2 পাই। বলো তো কার কারটা হয়েছে?
বাচ্চারা বলো কার কারটা হয়েছে, একটু বলে ফেলো কমেন্টে, কারটা হয়েছে, কার প্রশ্নের উত্তর হয়েছে বলে ফেলো। নৌসিন নোহা, সেও সবগুলা প্রশ্নের অ্যান্সার দিছে, থ্যাংক ইউ। জান্নাতুল মাওয়া একটা করে অ্যান্সার দিতেছো, সবগুলো একসাথে অ্যান্সার দাও বাবারা। তোমাদের জন্য ফ্র্যাকশনটা ইম্পর্টেন্ট না, এই যে দশমিকে নিয়ে একটা ইম্পর্টেন্ট না, এটা এইচএসসি লেভেলেও সেম জিনিসটা আছে। কেন সময় নিয়ে পড়াইতেছি জানো? কারণ এইচএসসি তেও তোমাদের সেম জিনিসগুলো পড়তে হবে। তাই এখন যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তখন এইচএসসি থেকেও তোমরা বোনাস পাবা। ওকে, এইখানে বলতেছে রাফি বলতেছে স্যার আমারটা হইছে, আলমগীর হোসেন বলতেছে আমারটা, তারপরে গিলমা গিলমানুল হক বলতেছে আমারটা, সুলাতা এসকোস্টা বলতেছে আমারটা। ওকে, অনেকেই বলতেছে, ফায়েক বলতেছে, আহনাব বলতেছে, সিফাত বলতেছে, ঝংকার বলতেছে, সাদিয়া জাকি বলতেছে, কাজুরি কান্তা বলতেছে। ওকে, থ্যাংক ইউ, গুড। সাব্বাস বলবেন, এই যে এইরকম রেসপন্স করে তো ভালো লাগে। তোমরা দেখছি এখানে কত দুষ্টামি করতেছো, বাংলাদেশে খেলা নিয়ে কথা বলতেছো, এগুলো বলছো, এগুলো তো ঠিক না। পড়তে বসছো, আর পড়াটা যাতে এইখানেই শেষ হয়, বাসায় যাতে গিয়ে তোমার আর পড়তে না হয়, ওই ব্যবস্থার জন্য তো আমি এত ভালো করে পড়তেছি। লাস্টেটা 2 পাই হবে না পাই হবে বলো তো বাচ্চারা? লাস্টেরটা 2 পাই হবে না পাই হবে? সাব্বাস পোলা পাইন, লাস্টেরটা পাই হবে, 2 পাই না। থ্যাংক ইউ। এটা জেসমিন রহমান সবার আগেই বলছে। জেসমিন, তোমার কনসেন্ট্রেশনকে আমরা হ্যাটস অফ জানাই। থ্যাংক ইউ। প্রথম বলছে জেসমিন রহমান। ওকে ওকে, সাবাস। বাকি সবাই বলতেছো। ওকে, আমরা নেক্সট দিকে যাই। এই জিনিসটা আমরা আগেও বলছি, আবারও বলতেছি, কারণ কি জানো? কারণ হচ্ছে এটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কেন্দ্রস্থ কোণের পরিমাণ চাপ ব্যাসার্ধের সমানুপাতের সমান। ঠিক আছে, ব্যাসার্ধ কোণ কি? এই যে আমাদের কোণ থিটা, চাপ হচ্ছে এস, আর ব্যাসার্ধ কি? আর। যদি এস ইকুয়ালস টু আর থিটা হয়, যদি এস ইকুয়ালস টু আর থিটা হয়, দেন বলো তো থিটা ইকুয়ালস টু কত? থিটা ইকুয়ালস টু এস বাই আর। তার মানে দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাতের সমান। এই যে চাপের দৈর্ঘ্য আর ব্যাসার্ধ তার অনুপাত কি? এস বাই আর না? এইটার সমান। এটা তোমাকে বলছে বারবার, এই কথাটাও একটু ভালো করে পড়ে রাখবা, পরীক্ষাতে আসতে বলবে। আচ্ছা, সরি মৃধা, নির্ভীক মৃধা, আমি দেখি নাই হয়তো, বা মন খারাপ করে না বাবারা, আমরা দেখব। নির্ভীক, সরি। ওকে, এস বাই আর অনুপাতের সমান, এই কথাটা, এই পুরা বাংলা কথাটাকে যদি আমরা শর্ট করে লিখি তাহলে এতটুকু লিখতে পারি। ওকে ওকে, আমরা অনেক পড়াশোনা করছি, এখন আমরা কি করব বলো? এখন আমরা কি করব? এখন আমরা কি করব বলো? এখন আমরা করব এই অধ্যায় রিলেটেড কিছু প্রশ্ন। আচ্ছা পারবেশ, নেক্সট টাইম চোখে পড়লে বলে ফেলবো। আমার এখানে অনেকগুলা কমেন্ট আসতেছে, বুঝছো? তোমরা রাগ করো না, তোমরা তো বড় হয়ে গেছো এখন, যথেষ্ট বড় না তোমরা? মোবাইলে চার্জ নেই এগুলো বললে হবে না, যে পর্যন্ত শেষ না হবে সেই পর্যন্ত চলবে ক্লাস, আমাদের কোনো নন স্টপ চলবে। ওকে, বেশি নাই আর, বেশিক্ষণ লাগবে না। কতক্ষণ লাগবে আর? এই তো 8, 10, 15 মিনিট। চলো, এটা কি এখন আমরা পারবো না পারবো না? আমাকে শুধু ডিগ্রিতে কনভার্ট করলে হবে না, এখন আমাকে রেডিয়ানেও কনভার্ট করে দেখাতে হবে। এখন আমাকে রেডিয়ানেও কনভার্ট করে দেখাতে হবে। তার মানে এই টোটালটাকে প্রথমে আমার কিসে কনভার্ট করতে হবে? এই মানটাকে প্রথমে আমরা কনভার্ট করব সিঙ্গেল ডিগ্রিতে, সিঙ্গেল ডিগ্রিতে, দেন সিঙ্গেল ডিগ্রিকে আমরা কিসে কনভার্ট করব? রেডিয়ানে কনভার্ট করব। ডিগ্রি থেকে কিভাবে রেডিয়ানে অলরেডি আমরা শিখে এসেছি। ওকে, নেক্সট সমাধান দেখো। এই যে বলছিলাম এখানে ইনটু দিয়ে লিখছি, একজন বলল কি, না স্যার আমি এমনি লিখবো না, আমি এইভাবে লিখবো। আমারটা কি ভুল হবে? আমি যদি এইভাবে লিখি আমারটা কি ভুল হবে? কোনো প্যারা নাই, কোনো ভুল হবে না, তোমরা টেনশন নিও না, আমাদের এইটাও হবে। ওকে, যে 30 ডিগ্রি 12 সমস্ত 5/2 মিনিট, তারপর আমি এটাকে আবার লিখবো 60 দ্বারা ভাগ করে। তো তুমি যদি এভাবে প্লাস চিহ্ন দিয়ে লিখো কোনো প্রবলেম নাই, কোনো প্যারা নাই, আমরা অলরেডি পড়ে আসছি, এগুলো আমরা পারি। দেন দেখো, এখন আমাদের কি টোটাল ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে, তাই না বাবারা? দেখো ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে, আমরা সুন্দর করে ডিগ্রিতে নিয়ে গেছি, এটা আমরা পারি, এখন প্রো লেভেলে গেছি গা।
আমরা ডিগ্রিতে কনভার্ট করা পর্যন্ত সবাই পারি। এই দেখো ডিগ্রিতে এসে গেছে, ডিগ্রির সাথে পাই বাই 180 যদি গুণ দিয়ে দেই তবেই রেডিয়ানে চলে যায়, কারণ আমরা দেখছি এইটা। তাহলে মান কত আসে? মান আসে 0.5273 রেডিয়ান প্রায়। বলো তো বাচ্চারা কার কার হইছে? কার কার হইছে? সাবাস, সবার আগে কে উত্তর দিছে? আমি দেখে নিই সবার আগে কে উত্তর দিছে। মনির হোসেনের উত্তর দেখতেছি, মনির হোসেন সাহেবের উত্তর দেখতেছি। অনেকে উত্তর দিছো, তার ভিতর মনির হোসেনটা আমার কাছে মনে হলো ফার্স্টে দিছে। সবার মিলছে? ইয়েস, সবাই সাথে সাথে করে ফেলো। গুড। এখন যদি বলি এইটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো, এইটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করো, পারবা কি পারবা না বলো তো? স্যার উল্টা কাহিনী, স্যার উল্টা কাহিনী, একটু ঝটপট দেখে ফেলি। এই দেখো 3 পাই বাই কত ছিল? 13। আমরা কি লিখলাম? সরি, এখানে আর হবে না, এখানে পাই হবে। একটু কারেকশন নিয়ে নাও, টাইপিং মিস্টেক আছে অল্প, এখানে পাই হবে। ঠিক আছে, এখানে পাই হবে এইটা ইন্টু এত ডিগ্রি। তাহলে চলো তো বাচ্চারা কি হবে দেখো, আমরা পারবো কিনা? ইয়েস স্যার, আমরা পেয়ে গেছি। আমরা এটাকে কিভাবে এটা লিখি, জাস্ট ক্যালকুলেটর চেপে লিখে দিলেই হবে। এটাকে আলাদা কাজ করে দেখাইতে হবে না, এটাকে আলাদা কাজ করে দেখাইতে হবে না। ক্লিয়ার? গুড। সাদমান ওরফে সাফি, ওয়াও নাইস নেম। তুমি প্রথম দিছো এটার উত্তর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট আমরা যাই পরবর্তী দিকে। সাবাস, এই তো পোলাপাইন খেপছে। এই দেখো, বলতো বৃত্তীয় মান বলতে কি বুঝো? কোন এককে প্রকাশ করতে বলছে? বাচ্চারা বলো, বৃত্তীয় মান বলতে কি বুঝো? কোন এককে প্রকাশ করতে বলছে? মুন্নি আজাদ, একটু ভালো করে দেখো, আমরা কিন্তু কিসে কম বের করতে বলছি? ডিগ্রি মিনিট সেকেন্ডে। দশমিকে রাখলে তো হবে না, এটা মিনিট সেকেন্ডে লিখতে হবে। এই যে সবার আগে উত্তর দিছে আদিব। আদিব বলতেছে যে রেডিয়ান এককে নিতে হবে, রেডিয়ান এককে নিতে হবে। এই একজন ডিগ্রি বলছে, বাবা মনোযোগ দাও। শেলি আক্তার একটু মনোযোগ দাও, ফাতেমা মনোযোগ দাও। এটা ডিগ্রি না, বৃত্তীয় পদ্ধতিতে কোন প্রকাশক একক? রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিতে কোন প্রকাশক একক? রেডিয়ান। বারবার বলছি, দেখছো অমনোযোগিতার ফলাফল। দুষ্টামি করলে এরকম হয়, শেষ মুহূর্তে পারা যায় না। তো আমরা রেডিয়ানে ধরে নিব। আর অনুপাত চিহ্ন যদি থাকে, আমরা সবাই জানি আনুপাতিক একটা মান নিতে হয়, আনুপাতিক একটা মান নিতে হয়। যেমন কি আমরা কোনগুলো ধরে নিলাম? এক্সসি, 3xc, 4x রেডিয়ান এবং 5x রেডিয়ান। 3x রেডিয়ান, 5x রেডিয়ান, 4x রেডিয়ান। ওকে, আমরা কোনগুলো রেডিয়ানে নিয়ে নিলাম। 3 কোণের সমষ্টি কত বলো তো? 3 কোণের সমষ্টি কত? স্যার 3 কোণের সমষ্টি হচ্ছে 180। 180 কে আমরা কি বলি? 2 সমকোণকে আমরা বলি পাই দ্বারা প্রকাশ করি। কিছুক্ষণ আগে আমরা শিখে আসছি। তো এখান থেকে x এর মান কত আসে আমরা দেখে ফেলি। আমরা সবাই জানি x এর মান আসবে পাই বাই 12। x এর মান যদি পাই বাই 12 আসে, x এর মান যদি পাই বাই 12 আসে, তাহলে কি হবে বলো তো? আমরা 3টা কোণই বের করতে পারবো। এই দেখো, x এর জায়গায় পাই বাই 12 বসাই দেয়া ঘেচাং পুকুরে আমরা মান বের করে ফেলছি। এত রেডিয়ান পাই বাই 4। আরেকটা কি মান বের করছি বলো তো? এখানে যদি 4 বসাই দিই পাই বাই 3। আরেকটা কি মান বের করছি বলো তো বাচ্চারা? 5 পাই বাই 12। আসিয়া বেগম, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। বাবা 15 হলে হবে না, 15 আমরা ডিগ্রিতে না, বৃত্তীয় মান, বৃত্তীয় মান তো রেডিয়ানে। এই যে এইটা করেই তোমরা একটা পারা অঙ্ক পরীক্ষার হলে ভুল করে আসবা, এইভাবেই তোমরা পারা অঙ্ক ভুল করে আসবা। এই যে আরেকজন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি বলতেছে, আমি কি ডিগ্রিতে চাইছি? লাইলা, আমি কি মানগুলা ডিগ্রিতে চাইছি? আমি মানগুলা রেডিয়ানে চাইছি। এইভাবেই কিন্তু পারা অঙ্ক তোমরা পরীক্ষায় খাতায় ভুল করে আসবা। তোমরা এইভাবেই। তাহমিদ মুবাসির, বাবা আমরা এটা প্রথমে পড়ে ফেলছি, কিভাবে আমরা এটাকে ডিগ্রিকে কিভাবে মিনিটে ক্যালকুলেটর বাটনে লিখে চাপ দাও তাহলেই হবে, এটা দেখাইতে হবে না। ক্যালকুলেটর বাটনে লিখে চাপ দাও তাহলেই হবে। সাবাস, অস্থির বলবেন, অস্থির অ্যান্সার, অস্থির অস্থির। আরেকজন লিখছে 45 রেডিয়ান। দুষ্ট ছেলে, 45 রেডিয়ান না, না শাফিন নূর, বাবা একটু ভালো করে দেখো, এটা রেডিয়ান না। মানগুলা মিলাই নাও, স্ক্রিনে আছে, মানগুলা মিলাই নাও, স্ক্রিনে আছে। 15 শিওর উত্তর না, 15 উত্তর না, 15 উত্তর না। আমি ডিগ্রিতে চাই নাই, আমার কোনগুলো রেডিয়ানে আসবে, রেডিয়ানে রেডিয়ানে রেডিয়ানে।
আমি বৃত্তীয় মান চাইছি। ইস! এইভাবেই এরা পারা মানগুলা ভুল করে আসবে পরীক্ষাতে। আর কি কষ্টটা লাগবে। তোমরা স্ক্রিনে উত্তরটা দেখতেছো না? স্ক্রিনে উত্তরটা দেখতেছো না? ওরে বাবারে! স্ক্রিনে উত্তরটা তো দেখো। ওকে। নেক্সট দেখো আমাদের উত্তরগুলা লাস্টে লিখে দিলাম অ্যান্সার। এই তোমরা কি ফাতেমা বলতেছো x = 15, 15 কিভাবে হইলো? আমার তো π/12 আসছে। আমার তো π/12 আসছে। অঙ্কটা বুঝছি না বুঝি নাই? এটাই আনসার। এভাবেই আমরা পরীক্ষার হলে পারা অঙ্ক, পারা সমস্যা ভুল করে আসি। পারা সমস্যা ভুল করে আসি। চায় কবির নাম, লিখে আসো কবির বাবার নাম। না হোয়াটসঅ্যাপ নাম্বার পরে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কি করবে রে বাবা আমার? চায় কবির নাম, তোমরা লেখো কবির বাবার নাম। তাহলে হবে? কথা ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই কথা কও। ওকে। নিলয় সাহেব, ঠিক আছে। নেক্সট। এরপর দেখো এইটা আরেকটা মজার প্রশ্ন। ওই যে তোমাদের পড়াইলাম না s = r থিটা পড়াইছি। এখন এখানে থিটা কি এককে বলছিলাম? থিটা কি এককে বলছিলাম বলো তো বাবারা? থিটা কি এককে বলছিলাম? ঝটপট বলে ফেলো। থিটার একক কি ছিল? ও বাবারা বলে ফেলো। থিটার একক কি ছিল? থিটার একক কি ছিল? পড়ালেখার বাইরের কথাবার্তা পরে হবে, ক্লাস শেষে হবে। আজকের সময় যতটুকু লাগুক না, আমরা ভয় পাই নাকি? আমরা কি ভয় দেখাও? আমাদের টাইম ম্যাটার না। যে পর্যন্ত তুমি না বুঝবা, যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝবা ততক্ষণ পর্যন্ত স্যার আছি। থিটা রেডিয়ান এককে ছিল, কিন্তু প্রশ্নে কি এককে দেয়া আছে বাবারা? প্রশ্নে কি এককে দেয়া আছে বলো তো? প্রশ্নে দেয়া আছে ডিগ্রিতে। তার মানে প্যাচটা কোন জায়গায় বুঝছো? প্যাচটা হচ্ছে আমাকে এই ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে অঙ্ক করতে হবে। অনেকেই করে কি এই ডিগ্রিকে ডিগ্রি রেখে অঙ্ক করে দেয় এবং পরীক্ষাতে গোল্লা। ডিগ্রিকে ডিগ্রি রেখে করে দেয়, পরীক্ষাতে পায় গোল্লা। পরে বলে কি ওহো! ক্লাস শেষে মানে পরীক্ষা হল থেকে বেরিয়ে আল্লাহ এটা আমি কি করলাম? এরকম যাতে না হয়। তাই ১ম এ আমরা কি করব? পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে নিলাম। এই দেখো ১ম কাজ হচ্ছে ২ ডিগ্রিকে আমি রেডিয়ানে কনভার্ট করে নিব। ২ ডিগ্রিকে আমি কি করব? রেডিয়ানে কনভার্ট করে নিব। ২ ডিগ্রিকে আমি রেডিয়ানে কনভার্ট করে নিব। মাইন্ড ইট। ২ ডিগ্রিকে আমি রেডিয়ানে কনভার্ট করে নিলাম। এখন চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য আর জামালপুরের দূরত্ব, ঢাকা জামালপুরের দূরত্ব r থিটা। আমরা এটা বের করে ফেললাম। s = r থিটা। আমাকে বলছে দূরত্ব কত? দূরত্ব যে কথা, চাপের দৈর্ঘ্য একই কথা। নূরে আলম, উফ বুঝলাম না। ন্যাকামি করি না বাবা। আমরা ন্যাকামি না করি। দেখো জোকস অ্যাপার্ট, আমরা চলো মজা করতেছি। এই জামালপুরে কেউ থাকলে বলো আর ঢাকার কেউ থাকলে বলো। জামালপুর ভার্সেস ঢাকা। বলো দূরত্ব কত আছে? এখান থেকে যদি আমরা ২ ডিগ্রি হই তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? এত পাই। এত পাই কেন বলো? এইখানে আবার আমরা আর লিখে ফেলছি। এটা আর হবে না রে বাবা, এটা পাই হবে। এটাও পাই হবে। পাইটা না আর হয়ে গেছে, দুঃখিত। দুঃখিত, আনসার বের করে ফেলছে অনেকেই। আরে অস্থির পোলাপাইন। সবাই দ্রুত আনসার করে বের করে ফেলে। সবাই দ্রুত অ্যান্সার বের করে ফেলে। অস্থির পোলাপাইন। আচ্ছা আর হবে না, পাই হবে। থ্যাংক ইউ কাজুরি কান্তা। গুড। এত অ্যান্সার আসবে। এখন একটা কথা বলো তো আমাকে। এখন একটা কথা বলো যে আমি যদি বলি একজন লোক যাওয়া শুরু করছে, সে ঘন্টায় ঘন্টায় একজন লোক ঢাকা থেকে জামালপুর যাইতেছে। একজন লোক ঢাকা থেকে জামালপুর যাইতেছে। সে ঘন্টায় মনে করো ঘন্টায় 45 কিলোমিটার যায়। 45 কিলোমিটার যায়। তার গতিবেগ কত বলো তো? তার গতিবেগ কত বলো তো? বলো তো তার গতিবেগ কত? বাচ্চারা বলো তো তার গতিবেগ কত? তার গতিবেগ কত? আচ্ছা, তার গতিবেগটা তখন আমরা কি করব? আমরা জানি সবাই যে v = d/t, দূরত্ব বাই সময়। আমরা দূরত্ব জানি। না সরি, সময় লাগছে। ঘন্টায় যায় না।
আমি এখানে মুছে দিলাম, এটা সরি ভুল বলছি প্রশ্ন। ওকে, ঘন্টায় 45 কিলোমিটার যায়, প্যারা নাই, পারবা। ঘন্টায় 45 কিলোমিটার যায়, তার মানে যায় কত বলো? 45 কিলোমিটার যায় 1 ঘন্টায়। উত্তর কত? এই তো উত্তর বের করে ফেলছে অনেকেই। দূরত্ব তো আমরা জানি, আমাদের প্রশ্নটা বলতে চেয়েছিলাম যে 5 ঘন্টা লাগে, 5 ঘন্টায় সে যায় ঢাকা থেকেই। আমি প্রশ্নটা একটু ভুল করে ফেলছি, কারেক্ট করে নাও। 5 ঘন্টায় সে ঢাকা থেকে জামালপুর যায়, সাপোজ 5 ঘন্টায় ঢাকা থেকে জামালপুর যায়, তখন তার গতিবেগ কত হবে? 5 ঘন্টায় ঢাকা থেকে জামালপুর যায়, তখন তার গতিবেগ কত হবে বলো? আমরা দূরত্ব জানি, দূরত্ব জানি কত? 2248 বাই কত? বাই হচ্ছে 5। তার মানে এইখান থেকে আমরা একটা মান পাবো, ঠিক আছে? সবাই এখান থেকে আমরা একটা মান পাবো। আচ্ছা, সাব্বাস পোলাপাইন, এখন আমরা দূরত্ব পেয়ে গেলাম। আমরা এখান থেকে কি বের করতে পারবো? আমরা দূরত্ব বের করতে পারবো এই টাইপের সমস্যা থেকে, গতিবেগ বের করতে পারবো, গতিবেগ বের করতে পারবো, দেন আমরা কি বের করতে পারবো? সময় বের করতে পারবো। সময় মানে এই তিনটার থেকে যদি দুইটা দেয়া থাকে, আরেকটা আননোন আমরা বের করতে পারবো। তিনটা আইটেম থেকে দুইটা আইটেম দেয়া থাকলে আরেকটা আইটেম আমরা বের করতে পারবো। ক্লিয়ার? ওকে, নেক্সট। এই অঙ্কটা নিয়ে ঝামেলায় পড়ে নাই এমন খুব কম স্টুডেন্ট আছো, এই অঙ্কটা নিয়ে ঝামেলায় পড়ে নাই এমন খুব কম স্টুডেন্ট আছো। এখানে একটা কথা বলে রাখি যে যে কবি বলেছেন চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তো আমি তোমাদের এখানে একটা টেকনিক শিখাই দিব, যে টেকনিকের মাধ্যমে তুমি এই অঙ্কটা একদমই করে ফেলতে পারো। এখানে অন্তর্গত হবে, অন্তর্গত একটু ভুল টুল আছে, সাথে প্রিন্টে ঠিক করে নাও। আচ্ছা, এখন দেখো আমরা এই টাইপের সমস্যায় কি লিখতে পারি। আমাদের তো একটা ঘড়ি আছে, সবার কাছে একটা ওয়াল ঘড়ি আছে কিনা দেখো, সবাই একটা ওয়াল ঘড়ির দিকে একটু খেয়াল করো। ওয়াল ঘড়িতে খেয়াল করলে দেখবা এইখানে 12টা আছে, এইখানে একটা আছে, মাঝখানে কয়টা দাগ কাটা জানো? মাঝখানে 5টা দাগ কাটা। মাঝখানে কয়টা দাগ কাটা? মাঝখানে দাগ হচ্ছে 5টা কাটা। এই যে 5টা দাগ কাটা আছে, এরকম টোটাল ঘড়ির ভিতর মিনিটের কাটা কয়টা আছে? মানে এই 5টা দাগ করে আছে টোটাল ঘড়ি, 360 ডিগ্রি হচ্ছে টোটাল ঘড়িটা। এর ভিতর দাগ কাটা আছে 60 মিনিটের দাগ কাটা আছে। তাহলে 1 মিনিট সমান কত? তার মানে কি 60 মিনিট দেয়া আছে ঘড়িটার ভিতর দাগ কাটা। 60 মিনিট, মিনিট সমান 60 ঘর সমান কি লিখতে পারি? সমান কি লিখতে পারি? সমান লিখতে পারি আমরা 360 ডিগ্রি। তাহলে বলো তো 1 মিনিট সমান 1 ঘর সমান কি আমরা 360 বাই 6, 60 ইকুয়ালস টু 6 ডিগ্রি লিখতে পারি কিনা? 360 ডিগ্রি বাই 360 ডিগ্রি বাই 6, মানে 1 মিনিট সমান 6 ডিগ্রি লিখতে পারি কি পারি না বলো বাচ্চারা? 1 মিনিট সমান 1 মিনিট সমান 6 ডিগ্রি লিখতে পারি কি পারি না একটু বলে ফেলো। জি স্যার লিখতে পারি, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, লিখতে পারি। ওকে, এখন দেখো যখন 9:30 বাজে, যখন ঘড়িতে 9:30, তখন কিন্তু একটু জিনিস ভালো করে খেয়াল করবা যে আমাদের যে ঘড়িটা আছে এইখানে তো আমার মিনিটের কাঁটাটা আসলো, এইখানে 9টার কাঁটা, এইখানে 10টার কাঁটা, আমাদের ঘন্টার কাঁটাটা কিন্তু মাঝামাঝি পজিশনে চলে যায়। আমাদের ঘন্টার কাঁটাটা কোথায় চলে যায়? মাঝামাঝি পজিশনে চলে যায়। ঘন্টার কাঁটাটা মাঝামাঝি পজিশনে চলে যায়, তখন মধ্যবর্তী ঘর কয়টা থাকে বলো তো? এখানে মধ্যবর্তী ঘর কয়টা থাকে? তখন তোমরা বলবা স্যার 5 ঘর, 10 ঘর, 15 ঘর, আরো আড়াই ঘর, তার মানে কত হবে? 17.5 ঘর। যেটা আমাদের কুইশনের ভিতর লেখা আছে 17.5 ঘর, এটা আমাদের কুইশনেও লেখা আছে, কিন্তু আমরা এটা বের করে দেখাইলাম। এখন কথা হচ্ছে কোণ উৎপন্ন হয় কত? তাহলে দেখো আমরা সমাধানটা দেখে দেই। 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো সবাই ভালো করে, প্রতি সেকেন্ডে ঘড়ির কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 9টা 30 বাজলে আমাদের মধ্যবর্তী ঘর সংখ্যা হচ্ছে 17.5, 17.5। আচ্ছা, 17.5 ঘর যদি হয়, 1 ঘর সমান কত?
স্যার 1 ঘর সমান হচ্ছে 6 ডিগ্রি, সুতরাং 17.5 ঘর তথা 35/2। এই দেখো 17 2 এটাকে 7 দুগুণে 14 আর একে 35, 35/2 লিখতে পারি। এত ঘর দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে কত? ডিরেক্ট লেখো 105 ডিগ্রি। 105 ডিগ্রি। কিন্তু এইটা তোমাদের সবচেয়ে বেশি আসবে এমসিকিউ এতে। কোথায় আসবে বলো তো বাচ্চারা? এমসিকিউ এতে। আনসার কোথায় আসবে বলো তো? এমসিকিউ এতে। এখন দেখো এমসিকিউ এতে উৎপন্ন কোণ, শর্টকাট দেখো, উৎপন্ন কোণ। এমসিকিউ তে এই প্রশ্নটা আসে। উৎপন্ন কোণ সবাই দেখো 60 ইনটু ঘন্টা মাইনাস 11 ইনটু মিনিট বাই 2, মাঝখানে মডুলাস চিহ্ন। 60 ইনটু ঘন্টা মাইনাস 11 ইনটু মিনিট, 60 ইনটু ঘন্টা মাইনাস 11 ইনটু মিনিট বাই 2, 60 ইনটু ঘন্টা মাইনাস 11 ইনটু মিনিট বাই 2। ঠিক আছে? এখন দেখো সবাই একটু বলো, এখানে একটু একটা রাখবা। কোণের মান, কোণের মান 180 থেকে বড় হলে 360 থেকে বিয়োগ করে করে উত্তর নিতে হবে। উত্তর নিতে হবে। তাহলে আমাদের অঙ্কটা দেখি কত আসে কোণ। একটু ভালো করে দেখো। 60 ইনটু 9 মাইনাস 11 ইনটু 6, 11 ইনটু 30, সরি 11 ইনটু 30 বাই 2। তো বাচ্চারা বলো তো কত হয়? 6 নং 54, 540 মাইনাস 330 বাই 2। বা কত? বা হচ্ছে 210 বাই 2, মানে কত? 105 ডিগ্রি। বুঝছি না বুঝি নাই? কথা বলো। বুঝছি না বুঝি নাই? কথা বলো। আমি আবার বলতেছি, বুঝছি না বুঝি নাই? কথা বলো। এখন তোমাদের বাসার কাজ হচ্ছে, SW হচ্ছে তোমরা বের করে দেখাবা যদি 12টা 1 বাজে তখন উৎপন্ন কোণ কত? এটা আমি আগামী ক্লাসে করে দিব। 12টা 1 বাজলে উৎপন্ন কোণ কত? এটা আমি আগামী ক্লাসে করে দিব তোমাদের। ওকে? এটা তোমাদের আগামী ক্লাসে করে দিব। তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। যখন ঘড়ির কাঁটায় 12টা 1 বাজে তখন উৎপন্ন কোণ কত? ওকে, আমরা রেডিয়ানেও নিতে পারবো। কিভাবে রেডিয়ানে আমরা জানি, আমাদের অ্যান্সার আসবে কত? 1.83। আচ্ছা, এটা মুছে আমি ওই জায়গায় লিখে দিই। হ্যাঁ, আমরা এটাকে মুছে রেডিয়ানে কিভাবে নিতে হয় অলরেডি তো আমরা জানি, তাই এটা নিয়ে আর দেখানোর এত দরকার নাই। তো তখন আমরা লিখব কি, যখন ঘড়ির কাঁটায় 12টা 1 বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী উৎপন্ন কোণ কত? কেউ যদি এখন পারো ভালো, না পারলে এটা হোমওয়ার্ক থাকবে, আগামী ক্লাসে বলে দিব। আগামী ক্লাসে প্রথমেই বলবা। বাড়ির কাজ দেখে নাও। এটা আমি তোমাদের পিডিএফ এ দিয়ে দিব। বাড়ির কাজটা পিডিএফ এ দিয়ে দিব, মানে তোমাদের ক্লাস শেষে তোমরা পাওয়া যাবা বাড়ির কাজের শীটটা। এখন বলো আমার কাছে কি জানতে চাও? তোমাদের প্রশ্ন বলো, মাইন্ডটা একটু রিফ্রেশ করো। মাইন্ডটা একটু রিফ্রেশ করো, তারপর আমরা একটা 5 মিনিটে পরীক্ষা দিব। মাইন্ডটা রিফ্রেশ করো বাচ্চারা, তারপর আমরা 5 মিনিটে পরীক্ষা দিব একটা। ক্লাসের পর আর ক্লাসে যে শেষ, শিখবে আমার বাংলাদেশ। বলো কার কি জানার আছে? কার কি জানার আছে বলো। ওই যে বিয়োগের বিষয়টা, এটা আগামী দিন দেখাবো বলছি তো, তোমরা আজকে একটু চিন্তা করো। বিয়োগেরটা আগামী দিন বুঝাবো। তোমরা একটু প্রশ্ন করো কি জানতে চাও। আমার দেশের বাড়ি নেত্রকোনা। মনির হোসেন, আমার দেশের বাড়ি নেত্রকোনা। নো প্রশ্ন স্যার, লাস্টেরটা বুঝান। আপনার দেশের বাড়ি কিছু না স্যার, লাস্টের মেটটা আবার বুঝান। লাস্টের মেটটা আবার বুঝাবো। কি বুঝতে চাও বলো? কোন জায়গাটা বুঝো নাই? স্পেসিফিকলি বলো কোন জায়গাটা বুঝো নাই।
শর্ট সিলেবাসের কলেজের এডমিশনের জন্য আমি কভার করে দিব। এই শর্ট সিলেবাসের ভিতরেই তোমরা কভার করে যাবা। আজকে ক্লাস কেমন লাগছে একটা শাউট আউট দাও তো, কেমন লাগছে ক্লাসটা? তোমাদের এইভাবে করাবো না ডিরেক্ট প্রশ্ন সলভ করাবো? অ্যাঙ্গেলে পজিটিভ নেগেটিভ কেন আনা হয়? চতুর্ভাগের উপর ডিপেন্ড করে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে, সাইন কস টেন সেক কট কুসেক, এইটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সবসময় আমাদের পজিটিভ থাকে না, নেগেটিভেও মানগুলো আসে। তো তখন এইটার জন্য আমাদের এই পজিটিভ নেগেটিভ অ্যাঙ্গেল আনতে হয়। সুতপা গুহ, তুমি কি বুঝতে পারছো? ওকে ওকে, আমি সবগুলা চ্যাপ্টার এইভাবে বেসিক পড়াবো, সৃজনশীল করাবো, এমসিকিউ প্র্যাকটিস করাবো, তারপর ক্লাস শেষ করব। ওকে, আই থিঙ্ক তোমাদের কোনো প্রবলেম নাই। তো বাচ্চারা একটু পরীক্ষা দাও তো, ঝটপট পরীক্ষা দাও, 5 মিনিটে, 5 মিনিটের ভিতরে পরীক্ষা দাও, দেখি কে কেমন পারছো। এই যে শর্ট রিভিউ এখানে হয়ে যাবে, 5 মিনিট পরীক্ষা দাও, দেখি কে কত পাও। 5 মিনিট পরীক্ষা দাও, দেখি কে কত পাও। একটু ভালো করে তোমরা উত্তর দাও, পারবা তোমরা, পারবা পারবা। একসাথে সবগুলা দাও, একসাথে 6টা প্রশ্নের উত্তর দাও, একসাথে 5টা প্রশ্নের উত্তর একসাথে দাও। গুড গুড, একসাথে সবগুলা প্রশ্নের উত্তর দাও, একই কমেন্টে সবগুলা প্রশ্নের উত্তর দাও, একই কমেন্টে সবগুলা প্রশ্নের উত্তর দাও। একই কমেন্টে অ্যান্সার দাও, একই কমেন্টে সবগুলো প্রশ্নের উত্তর দাও। এখন দেখা যাবে পুরা ক্লাসের ভিতর কে কে ভালো মনোযোগ রাখছো আর কে কেমন পারো। তো 2 মিনিটও লাগে না অ্যান্সার দিতে। দুই মিনিটও লাগে না অ্যান্সার দিতে। এই তোমরা একটা প্রশ্নের উত্তর খুব বাজেভাবে দিতেছো, আমি বুঝলাম না কেন এটা দিতেছো তোমরা। অলরেডি ভুল করতেছো, ক্লাসে পড়াইলাম তারপরে তোমরা ভুল করতেছো। ওকে, চলো আমরা শুরু করি, উত্তর দিতেছি। যার যার মিলবে শাউট আউট দিয়ে দিবা যে স্যার আমার মিলছে, ইয়ে। দেখি 5-এ 5 পাই কে কে, তারা আজকের ক্লাসের বেস্ট, 5 আউট অফ 5 যারা পাবে তারা টপ কনসেন্ট্রেশন ছিল। কি হবে এটা? এটা হবে 135 ডিগ্রি। প্রথমটার উত্তর হবে 135 ডিগ্রি। 2 নাম্বারটার উত্তর হচ্ছে 2 প্রকার। 3 নাম্বারের প্রশ্নের উত্তর হচ্ছে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। সবাই ভুল করছে। এই আলহাজ ইসলাম, আমি তো সবগুলো উত্তরে দিলাম না, তুমি বুঝলা কি করে তোমার সবগুলো হয়েছে? ষাটমূলক পদ্ধতিতে কোন প্রকাশক একক কি? ষাটমূলক পদ্ধতিতে কোন প্রকাশক একক হচ্ছে ডিগ্রি। ডিগ্রি। সবাই ভুল করছে এই একটা প্রশ্ন, 4 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্নটা।
4 নাম্বার প্রশ্নটা ভুল করছো তোমরা বাচ্চারা। কত? 2/পাই সমকোণ, নট 2 সমকোণ। 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ, নট 2 সমকোণ। এইটাই তোমরা ভুল করছো বারবার। রেডিয়ান কোণ ধ্রুবকোণে আমরা কি পড়াইলাম? রেডিয়ান কোণ ধ্রুবকোণে আমরা কি পড়াইলাম? 1 রেডিয়ান সমান 2/পাই সমকোণ। ছি, এটা তোমাদের কনসেন্ট্রেশন দেওয়া উচিত ছিল। বারবার বলছি, অনেকবার আসছে, তারপরে তোমরা পারো নাই। যারা 5-এ 5 পাইছো এরকম কারা কারা আছো দেখি, কমেন্ট করতেছো। রেহানা আক্তার 5-এ 5, জেসমিন রহমান 5-এ 5, কঙ্গো, সাফওয়ান হুসাইন 5/5, ইফতেকারুল আমিন সবগুলা হইছে, রাইসা 5/5, 4টা। অনেকেরই ওই যে 4 নাম্বারটা ভুল গেছে সবার। অনেকের 4 নাম্বারটা ভুল গেছে, হ্যাঁ? এই 4 নাম্বারটা ভালো করে বুঝতে হবে। সাকিব চৌধুরী 4/4, আহনাফ তাহসিন 4/4, মেহেরিকা খন্দকার একটু ভালো করে পড়ো বাবা, নেক্সট পরীক্ষায় ভালো হবে, নেক্সট দিন ভালো হবে। মনোযোগ ভালো রাখতে হবে, মনোযোগ ভালো রাখতে হবে। ইফতি 5/5, সাকিব 4 পাইছে, সাবরিনা আজাদ 5/5, আলমগীর হোসেন 5/5, আতকিয়া মজুমদার আমার নামটা একটুও পড়লেন না, এই যে পড়ে দিলাম বাবা। নাম পড়াতে কি আসে যায়, মার্ক কত পাইছে বলো? মনির হুসাইন, এখন তো সবাই বলবে আমি 5 পাইছি। না বাবা, এটা ভুল কথা। আমার স্টুডেন্ট মানে তোমরা যথেষ্ট অনেস্ট। অনেকে 3 পায়ও বলছে যে 3 পাইছি, অনেকে 4 পায়ও বলছে 4 পাইছি। শুধু শুধু আমরা একজনকে ব্লেম করব না। মৌরিন এরকম এরকম কিছু না, সবাই বলবে যে 5ই পাইছে, কারণ নিজে জানে যে আমি সৎ কতটুকু। সিয়াম 5/5, ওই যে তাহমিদ মাশরাফি সে বলতেছে 4টা হইছে, সমস্যা নাই, নেক্সট ক্লাসে কুপাই দিবা। 5/4 তো হয় না, 4/5 হয়। বিধান দত্ত, মিশু 4টা, কাজী হুমায়ুন 4টা। 100/80 হয় না, 80/100 হয়। মনির হোসেন, জহিরুল 4টা, সাব্বির 5টা, আবার ভুল লিখছ। ওকে, 4টা। 2/পাই 100% শিওর থাকো, এটা 2/পাই সমকোণ। আমি বুঝতেছিলাম তোমরা এটা প্যাচ লাগাবা, দ্যাটস ওয়াই আমি তোমাদের প্রশ্নটা দিছি। সুমা রহমান 5/5, মোর্স মিসেস, বাবারে বাবা তোমার নাম পড়তে গিয়ে আমার দাঁত খুলে যাইব। থ্যাংক ইউ, তুমিও তোমায় কত পাইছো আমি দেখি নাই। আবু সুফিয়ান সিফাম 5/5, সুরভি সুলতানা 5, 3/5। স্যার 4টা হইছে, রাফি বলছে 4টা হইছে, আজমাইনের 5টা, সারা বলতেছে আমার নাম পড়লেন না, পড়লাম। ওকে, এই তো সবার নামই পড়লাম। রাতুল রুহান পড়লাম 3টা। এই যে এক বলছে নাম বললে কি ফেমাস হয়ে যাবা? না, নাম বললে আমি 5 টাকা পাবো না, সেও 5 টাকা পাবে না। দ্য গ্রেট অপু ভাই সেস। আহনাফ তাহসিন তো বললাম, তোমার নাম বলছে আহনাফ তাহসিন, আমি নিজেই বলছি, তুমি হয়তো খেয়াল করো নাই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে ক্লাস আমরা শেষ করে দেই। হ্যাঁ, মোর্স বলতেছো যে তুমি 5 পাইছো, 1 নাম্বারটা বুঝায় দেন প্লিজ। ওকে, বুঝাই দিতেছি। আমরা জানি 1 রেডিয়ান সমান, 1 রেডিয়ান সমান কত? সমান হচ্ছে 2/পাই ডিগ্রি সমকোণ। 2/পাই সমকোণ, এটা হবে সমকোণ, ডিগ্রি না, সমকোণ। তথা 1 সমকোণ সমান 90 ডিগ্রি তথা 180/পাই। এখন তুমি এটাতে গুণ দাও, 3π/4 ইন্টু 180/পাই। এই দেখো তোমার অ্যান্সারও মিলবে, তোমার অ্যান্সারও মিলে যাবে। জাস্ট খালি ক্যালকুলেট করে বের করে ফেলো, তোমার উত্তরও এখান থেকে মিলে যাবে। ফায়েক আহনাফ, তোমার অনেকবার বলছি তুমি দুষ্টামি করছো আজকে ক্লাসে, একটু একটু দুষ্টামি করছো দেখছি। তো ভালো, দুষ্ট ছেলেরা ভালো হয়, ট্যালেন্টেড হয়, কিন্তু ক্লাসের ভিতরে ডিস্টার্ব দিও না। ওকে, আজকের ক্লাস কি আমরা অফ যাই? হ্যাঁ,
হ্যাঁ, কোয়াড্রেন্ট আগামী ক্লাসে পড়াবো মাশরাফি, টেনশন নাই। টোটাল আজকে তো 8.1 খতম দিলাম, আগামী ক্লাসে 8.2, 8.3 যতগুলা ক্লাস লাগে শেষ হবে। আজকের ক্লাস এখানে শেষ করে দিব, টাটা। ওকে, ধন্যবাদ সবাইকে ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।